আমাদের দেশে শুধু বাংলাদেশের এ কাঞ্চননগরে ন, শুধুমাত্র পাকিস্তানে ন, শুধুমাত্র হিন্দুস্তানে ন, গরিবে নওয়াজ তিনি এমন ইসলামের খেদমত করেছেন বর্রে সগীর সাব কন্টিনেন্টের মধ্যে। গরিবে নওয়াজ এই উপমহাদেশে ইসলাম কায়েম করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আজকে যে আমরা মসজিদ পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা, দিন, ধর্ম, ইসলামের সব নিয়ামতগুলো যে পেয়েছি, এগুলোর পিছনে গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি, হাসান সঞ্জরি আলাইহির রহমাহুল বারির অবদান অনস্বীকার্য। কেউ যদি বলে আমরা ওলি মানি না, গরিবে নওয়াজ মানি না, তাহলে সেই মসজিদে আসার দরকার নাই, টুপি দেওয়ার দরকার নাই, মাথা এই জুব্বা আবাকাবা এগুলো কিছুর প্রয়োজন নাই। কারণ এগুলো আমরা যার মাধ্যমে পেয়েছি উনি হলেন গরিবে নওয়াজ। বলেন গরিবে, একটু জোরে বলি সবাই, গরিবে। তাই আমার এলাকাবাসী, প্রবাসী, আশেপাশে যারা এখানে আছেন, যারা এসেছেন, এখনো মাহফিলে বসতে আপনারা ইতস্তত বোধ করছেন যে না আরো কিছুক্ষণ পরে বসবো না, আপনাদেরকে অনুরোধ জানাবো, এমন এমন বয়ান আল্লাহর পক্ষ থেকে আসবে যে বয়ানের মাধ্যমে দিলের মধ্যে তাসাল্লি আসবে, হেদায়েত নসিব হবে। আমরা নবী পাকের আদর্শ শিক্ষা লাভ করব। এখান থেকে কিছু মেসেজ নিয়ে যাব। শুধু তবরুক নিয়ে গেলে হবে না, যাওয়ার সময় তবরুকের একটা ফুটুরি নিয়ে গেলে আমাদের চলবে না। মাহফিলে এসেছি, আজকের মাহফিল থেকে এমন কিছু নিয়ে যাব যেটা আমার ইহকালীন জীবন, পরকালীন জীবন, কবরের জীবন, দুনিয়ার জীবন, অল লাইফ যেন সুন্দর হয়। কারণ ইসলামিক লাইফ ইজ বেস্ট লাইফ অফ ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম আদর্শ জীবন হলো ইসলামী জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামিক লাইফ ইজ বেস্ট লাইফ ইন ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জীবন হলো, সুন্দর জীবন হলো ইসলামিক জীবন। এই জীবনের কিছু শিক্ষা, ইসলামিক জীবন কিভাবে, সুন্নিয়তের জীবন কিভাবে, নবীর প্রেমের জীবন কিভাবে গঠন করব, গরিবে নওয়াজের মাহফিল থেকে আমরা শিক্ষা নেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে সুরে বলি, কারণ যে মাহফিলে এসেছেন এই মাহফিলের সাথে নিসবত আমার নবীর সাথে। মিলাদুন নবী, মিলাদ মাহফিল বলা হয়েছে, মিলাদুন নবী, নিসবত আমার নবীর সাথে। তাই দুনিয়ার সব মাহফিলের চেয়ে, দুনিয়ার সব অনুষ্ঠানের চেয়ে দামি অনুষ্ঠান, দামি মাহফিল হলো এই মাহফিল। কারণ এই মাহফিলের সাথে নিসবত আমার নবীর, এই মাহফিলের সাথে নিসবত গরিবের নওয়াজের, এই মাহফিলের সাথে নিসবত আল্লাহর ওলিদের। তাই এই মাহফিলের নিসবত, এখানে যারা এসেছি নিসবতের কারণে আমাদের নিসবত মাহফিলের সাথে, মাহফিলের সাথে নিসবত নবীর সাথে, নবীর নিসবত আল্লাহর সাথে। তাই আমরা যারা এসেছি আমাদের নিসবত মাহফিলের সাথে হওয়ার কারণে নবীর উসিলায় আল্লাহ পর্যন্ত পৌঁছে আমরা দামি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, কারণ আমরা নবীর উম্মত। নবী রাত দিন 24 ঘন্টা 63 বছর শুধু উম্মতের জন্য কাঁদেন নাই। আজকে আমরা উম্মতরা আজকে এদিক সেদিক ঘুরতেছি, অন্যের আদর্শ, অমুকের আদর্শ, সমুকের আদর্শ, অমুক নেতা, অমুক নেত্রী, অমুক সেই, অমুক এই, মানুষের আদর্শ প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে যাচ্ছি, মানুষের পিছনে পিছনে ঘুরতেছি, মানুষকে ফলো করছি, আমরা অমুকের ফলোয়ার হচ্ছি, অমুকের ফলোয়ার হচ্ছি না। আমরা নবীর উম্মত। কিয়ামত পর্যন্ত জান যতক্ষণ থাকবে আমাদের নবী আমাদের জন্য কাঁদছেন, কেঁদেছেন, কাঁদবেন, কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। আমরা কোন ব্যক্তির ফলোয়ার নই, আমরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের ফলোয়ার। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীর অনুসারী, ঠিক কি না? একটু জোরে সুরে বলি ঠিক কি না? দিনি রাত কান্দো শুধু নবীকে পেতে। একটু সবাই মোহাব্বত নিয়ে বলবো, দিনি রাত কান্দো শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য দিন রাত
কান্দো শুধু নবীকে পেতে, জোরে দিন রাত। আরো জোরে, দিন রাত কান্দো শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখিবে না। আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী। আরো জোরে, মোদের জন্য কান্দেন নবী। যে নবী আমাদের জন্য কাঁদেন। দুনিয়ার মধ্যে আসার সময় মিলাদ যখন হয়েছিল মা আমেনার ঘরে, সেদিন পৃথিবীতে নবী এসে সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহর প্রশংসা করার পর সেখানে পৃথিবীতে আগমনের সাথে সাথে যাদেরকে স্মরণ করেছেন তারা হলো উম্মত। রব্বি হাবলি উম্মতি, 63 বছর আমার নবী শুধু উম্মত উম্মত করেছেন। ময়দানে তায়েফে পাথর খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন। উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন। 9 রওজা শরীফ, যেই দিন নবী 63 বছর হায়াত থেকে বিদায় নিচ্ছিলেন, আমার নবীকে রওজা শরীফে যখন শোয়াই দেওয়া হচ্ছিল তখন আমার নবীর টুট মোবারক নড়াচড়া করছিল। হযরত ফদল বিন আব্বাস বলেন হাদিসে, ফাআদনাইতু উযুনি ইনদাহা ফাসামিতু ওয়া হুয়া ইয়াকুলু আল্লাহুম্মা গফির লিউম্মতি। তিনি বলেন আমার রাসূলকে রওজা শরীফে দেওয়ার পরে টুট মোবারক নড়াচড়া করতে দেখলাম। আমি আমার কান আমার নবীর টুট মোবারকের কাছে যখন নিয়ে গেলাম তখন আমি নিজের কানে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি আমার নবী রওজা শরীফে দেওয়ার পরেও কাঁদেন, আল্লাহুম্মা গফির লিউম্মতি। আল্লাহ 63 বছর আমি তোমার জন্য আমার উম্মতের জন্য কেঁদেছি, এখন আমি চলে যাচ্ছি, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাফিজ লিল ফাতাওয়া, মদিনা শরীফ থেকে এই কিতাব আমি নিয়ে এসেছি। মদিনা শরীফ থেকে এই কিতাব নিয়ে এসেছি, কিতাবের নাম আল হাফিজ লিল ফাতাওয়া। সেখানে ইমাম সুয়ুতি হাদিস নকল করে চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, দিস ইজ ডিসিশন অফ ইসলাম। ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সকল নবীরা কবরে জীবিত, তারা কবরে নামাজ আদায় করেন, কিন্তু আমার নবী শুধু জীবিত নয়, আমার নবী শুধু নামাজ আদায় করেন নয়, আন-নাযরু ফি আমাল উম্মতিহি ওয়াল ইস্তিগফারি লাহুম মিনাস সাইয়্যাত। আমার নবীকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, রওজা শরীফে শুধু জীবিত নয়, আমার নবীর কাছে প্রতি সপ্তাহে আমাদের আমলনামা নিয়ে দেওয়া হয়, আমার নবীর সামনে আমাদের আমল দেওয়া হয়। আমার নবী আমল দেখেন, ভালো আমল যখন দেখেন এই আজকের মাহফিলের আমল নবীর কাছে যাবে, এই দৃশ্য নবীর কাছে যাবে, এই ভিডিও নবীর কাছে যাবে। নবী যখন দেখবেন আমার নবী আল্লাহর প্রশংসা করবেন, খুশি হয়ে যাবেন। চেহারার মধ্যে আমার নবীর নূরানির ঝলক, হাসির ঝলক থাকবে, খুশির ঝলক থাকবে। কিন্তু কাঞ্চননগরে সবাই তার মাহফিলে আসে নাই। এই রাবার বাগানের মাঝখানে এক সময় যখন অনেক আগে ওয়াজ করেছি, যখন এখানে আসতাম বাইরালে যুগ্ন,
তখন মোবাইল ছিল না, তখন এই ফেসবুক ছিল না, তখন আমরা ওয়াজ করতেছি। এইখান থেকে যাওয়ার পথে অস্ত্র নিয়ে মাঝখানে গাড়ি ধরে টাকা নিত, ডাকাতি হতো। তো সব উম্মতরা শুধু মসজিদে যায় না, কেউ ডাকাতি করে, কেউ চুরি করে, কেউ বদমাশি করে, কেউ জেনা করে, অনেক অনেক গুনার রিপোর্ট প্রতি সপ্তাহে যেমন ভালো উম্মতের ভালো রিপোর্ট গেল, ঠিক তেমনি খারাপ উম্মত যারা, উম্মতের মধ্যে যারা বদমাশ, উম্মতের মধ্যে যারা বেওয়াফা, নবীকে চিনে নাই, নবীর কথা শুনে নাই, তারা গুনাহ করেছে। সে গুনার লিস্ট আমার নবীর কাছে গেল। আমার নবী যখন ভালো নেক আমল দেখেছে, চেহারার মধ্যে হাসি, চেহারার মধ্যে খুশি। আর যখন ওই আমল দেখলো যে আমল খারাপ, যে আমল বেনামাজির আমল, যে আমলটা আল্লাহর নাফরমানি মূলক আমল, তখন ইমাম সুয়ুতি বলেন ওয়াল ইস্তিগফারি লাহুম মিনাস সাইয়্যাতি। রওজা শরীফে আল্লাহ আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন, এমন উম্মতের দরদি নবী রওজার মধ্যে কান্না শুরু করে দেন, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। সেই জন্য আমাদেরকে আমার নবীর প্রেম লাগবে, নবীর ভালোবাসা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল সৃষ্টি থেকে এমনকি নিজের প্রাণ থেকে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তো নবীকে যদি প্রাণের চেয়েও ভালোবাসি, আমার নবী যা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা নিয়ে এসেছেন আল্লাহ বলেন তা গ্রহণ করো, নবী যা বলেছেন তা করো, যা নিষেধ করেছেন তা থেকে নিজেরা বিরত থাকো। অতএব নবীকে যদি মোহাব্বত করি, নবী যা বলেছেন করতে তা করব, যা নিষেধ করেছেন সেখান থেকে আমরা অন্য পথে চলে যাব। আমরা অসৎ কাজ নাফরমানিতে লিপ্ত হব না, এইটাই তো আমার নবীর খুশির কারণ। জোরে বলুন সুবহান। কারণ আমাদের হৃদয়ে আমার নবী আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন নবী তোমাদের কত কাছে আছে জানো? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে ঈমানদারেরা, তোমাদের জান তোমাদের চেয়ে যতটুকু কাছে, তোমাদের জানের চেয়েও আমার মাহবুব নবীকে তোমাদের কাছে রেখেছি। আমাদের নবী আমাদের জানের চেয়েও আরো নিকটে আছে না নাই? এই কথা আল্লাহ যখন বলেছেন ওয়ানাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ যখন বলেছেন বন্দার কাছে, বলেছেন শায়রগের থেকে আমি তোমাদের কাছে, শায়রগের চেয়েও কাছে। নবীর কাছে যখন বলা হলো কোরআনে, আল্লাহ বলেন আমি তোমাদের শায়রগের চেয়েও কাছে, কিন্তু আমার মাহবুব নবী তোমাদের জানের চেয়েও কাছে। এই জন্য সাহাবায়ে কেরামরা নবীকে দেখে দেখে উহুদে, খন্দকে, তাবুকে, বিভিন্ন যুদ্ধের ময়দানে জান দিয়ে ফেলেছেন, খবর ছিল না, কারণ তাদের অন্তরে ছিল আমার নবী। অন্তরে আমার কি? একটু জোরে বলি, আমার কি? আরো জোরে। আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী। ফল ইমবালা পারে একবারে জোরে জোরে ফরজ হয়, নবীর মহব্বত আই দিব। আমরা মনের গড়েতে, দেখুন আর আগে হর বেগুন মুখস্থ। আমরা মনের গড়েতে দো জাহানের বাদশা নবী। একটু মোহাব্বত নিয়ে বড় বড় করে বলবো, দো জাহানের বাদশা নবী মনের গড়েতে রেখেছি যারে। আমরা মনের গড়েতে দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয়ে জুড়ে দেখতাম মোরা, হৃদয়ে জুড়ে দেখতাম মোরা নয়ন বরে দো জাহানের বাদশা নবী। আরো জোরে, দো জাহানের বাদশা নবী মনের গড়েতে
আমরা মনের গড়েতে রেখেছি যারে, বাদশা নবী কামলিওয়ালা, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা। এজন্য নবীর প্রকৃত যদি উম্মত হতে পারি, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যাদের অন্তরে তাকওয়া আছে, এই তাকওয়ার কারণে তোমরা, যাদের মধ্যে তাকওয়া আছে, সেই সুইপার হোক, সে রিকশাওয়ালা হোক, সে ঠেলা গাড়িওয়ালা হোক, সে গরিব হোক, আমি আল্লাহর কাছে যে বড় সম্মানিত। আরো জোরে, রিকশাওয়ালা কিন্তু অন্তরে আল্লাহর তাকওয়া আছে, তাকওয়া আল্লাহর ভয়। এই তাকওয়ার আরেকটা অর্থ হলো আমার নবীর প্রেম, নবীর প্রতি তাজিম। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সুবহানাল্লাহ বলেন। এখানে নবীর তাজিম, তাকওয়া, যাদের অন্তরে আল্লাহ তাকওয়াকে নির্বাচিত করেন, যাদের অন্তরে তাকওয়া আছে, তাদের অন্তরে আমার নবীর প্রেম, ভালোবাসা, মর্যাদা, তাজিম, এটাকে আল্লাহ নির্বাচিত করে দেন। তাকওয়ার জন্য ওইটাই নির্বাচিত হয়, ওই কলব নির্বাচিত হয়, ওই হৃদয় নির্বাচিত হয়, ওই হার্ট নির্বাচিত হয়, যে হার্টে, যে হৃদয়ে, যে কলবে আমার নবীর প্রতি তাজিম আছে। তাজিমুর রসুলে ঈমানুন, ইহানাতুর রসুলে কুফরুন। তাজিমে মুস্তাফা কা নাম ঈমান है, ইহানতে মুস্তাফা কা নাম কুফর है। নবীর তাজিম অন্তরে থাকলে, নবীর মুহাব্বত থাকলে, তখন আল্লাহর ভয় যখন আপনি অন্তরের পোষণ করবেন, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি দুনিয়ার মধ্যে সবার কাছে ছোট হলেও আমি আল্লাহর কাছে বড় সম্মানিত। এই জন্য আল্লাহর ওলিরা দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মানিত, কারণ আল্লাহর ওলিদের ভিতরে বেশি তাকওয়া ছিল। বলেন না, ওলিদের ভিতরে কি ছিল? আরো জোরে বলেন না, কি ছিল? এই যার নামে আজকে মাদ্রাসা, যার উরুস, তিনি গরিবে নওয়াজ। বলেন গরিবে, পিছনের বাইরা বলেন গরিবে। কেমন তাকওয়া ছিল, কেমন তাকওয়া! যিনি জীবনে গরিবে নওয়াজ, এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সোরে বলি। যিনি দুনিয়ায় আসার আগে ইবাদত শুরু করেছেন। আর তো আইনুর পরে ও মসজিদে জনা বাপে ফোয়ারে 10 বছর যে 20 বছর যে ডাক দিলি ফোয়ায় হয় দাঁড়ায় যায় ইন্দুরি যাই ইন্দু হয় মসজিদে ন যায়, ফিডিলিও ন যায়। আর বহুত বাপে মায় ন হয় মসজিদে যে বেল্লাই এবাদতের কথা ন হয়। কিন্তু গরিবে নওয়াজ এমন আল্লাহর ওলি, যিনি ফেটের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করে ইবাদত করেছেন। আর একটু জোরে বলেন না। দলিল কি? হযরত বিবি মাহে নূর, আমার গরিবে নওয়াজের মা। সন্তান সম্পর্কে মা বেশি জানবেন না আমরা বেশি জানবো? তিনি বলেন তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে গরিবে নওয়াজের আম্মা প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন। বিবি মাহে নূর, গরিবে নওয়াজের মায়ের নাম কি? সবাই বলেন। মাহে বিবি মাহে। গৌসে পাকের আম্মার নাম কি? উম্মুল খাইর ফাতেমা। গৌসে পাকের আম্মার নাম কি? বড় বিশ্বা হুজুর গৌসুল আজম দস্তগীরের আম্মার নাম কি? উম্মুল খাইর ফাতেমা। গরিবে নওয়াজের মায়ের নাম বিবি মাহে নূর। বলেন বিবি মাহে। গৌসে পাকের বাবার নাম হযরত আবু মুসা সালে জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি। গরিবে নওয়াজের বাবার নাম হযরত সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আমাদের ছেলে মেয়েরা এগুলো শিখতে হবে, জানতে হবে। এই মাদ্রাসার ছাত্ররা জানতে হবে। তাহাজ্জুদের ওয়াক্তে উঠেছেন, গভীর রাত, কোনো শব্দ নাই, কিন্তু একটা শব্দ কানে আসছে, আল্লাহ 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 আল্লাহ। ছোট বাচ্চার আওয়াজ। সুবহানাল্লাহ বলেন না। ওনার আম্মা দরজা জানালা খিলকি এদিক সেদিক এবাড়ি সেবাড়ি, কোনো বাড়ি থেকে ছোট বাচ্চার আওয়াজ কোত্থেকে আসতেছে, আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ কোত্থেকে আসতেছে চিন্তা করতেছে। কিছুক্ষণ পর সিদ্ধান্ত নিলেন, না এটা তো কোনো বাড়ির কোনো বাচ্চার আওয়াজ না। ভালো করে নিজের দিকে খেয়াল করলেন, নামাজের মুসল্লায় দেখতেছেন ফেটের ভিতরে যে গর্ভের সন্তান আছে গরিবে নওয়াজ, তিনি ফেটের ভিতরে আল্লাহ 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 জিকির করতেছে। আর একটু জোরে বলেন, আরো জোরে।
আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমি পেটের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করি, দুনিয়ায় এসে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, দ্বীন, ধর্ম, ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করি। আর আমাকে যারা তোমরা ভালোবাসো, গরিবে নামাজ বলে মোহাব্বত করো, তোমাদের কাছে যদি নামাজ না থাকে, জিকির না থাকে, তাসবিহ না থাকে, ইবাদত না থাকে, রিয়াজত না থাকে, তাহলে তোমরা আমাকে কিভাবে মোহাব্বত করো? আমাকে মোহাব্বত করলে তো আমার রসুলের আদর্শে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুরে বলি, গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই মায়ের পেটের ভিতরে আল্লাহ 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 জিকির করতেছেন। কারণ সবচেয়ে দুনিয়ার মধ্যে বড় জিকির হলো লা ইলাহা, আফজলুল ইবাদত, আফজলুল জিকির। বুখারী শরীফ, মুসলিম, তিরমিজি বিভিন্ন হাদিস আছে আফজলুল জিকির লা ইলাহা। বলেন না আল্লাহ, আল্লাহ শব্দটি আল্লাহর ইসমে জাত, আল্লাহর সত্তাগত নাম। তাই আল্লাহ 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 জিকিরের শব্দ শুনেছেন কখন? যখন পেটের ভিতরে ছিলে। ইয়ারা দেশত মার ফেটত মজি এলে জিকির গজি দে বই বই কোরআন শরীফ শিখিয়ে দে গোসবা গল ইল্লা আছে না কিয়া। গরিবে নওয়াজের মা 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াতে ছিল। আর আমাদের মা সন্তান পেটে নিয়ে নামাজে আছে নাকি নাটকে আছে? বলেন না কোথায় আছে? আগে তো টিভি দেখতো নাটক, এখন আর টিভিও লাগে না, এখন তো কি ফেসবুক বাইর হয়েছে, এমন ভাবে ফেসবুকে নাটক, সিনেমা সব নাকি আছে, ওইখানেই দেখতেছে। হাতের মধ্যে মোবাইল ছাড়া আর কিছু নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআন শরীফ নেয় না হাতে। কি হাতের মধ্যে কি? বলেন হাতের মধ্যে কি? তো কোত্থেকে নেককার পরহেজগার আল্লাহওয়ালা জিকিরওয়ালা হবে? দুনিয়া वालो, दुनिया वालो, ये दुनिया तो 2 दिन की है। বলেন আল্লাহ আল্লাহ করো, আল্লাহ। কিরে বা খল্লাইবে লারিয়ের হইনি হইতে লাগি, খল্লাইবে মারো না জোরে, শুধু ডুল বাজালি তো নো আল্লাহবে খল্লা লাই লারি মান বরিবু। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ। दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है, दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह। कुरान में लिखा है अल्लाह बहुत बड़ा है, सरकारों ने कहा है अल्लाह बहुत बड़ा है, सिद्दीक ने कहा है अल्लाह बहुत बड़ा है, फारूक, उस्मान, अली ने कहा है अल्लाह बहुत बड़ा है, गौसे आजम ने कहा है अल्लाह बहुत बड़ा है, मुर्शिद पिया ने कहा है अल्लाह बहुत बड़ा है, ख्वाजा पिया ने कहा है अल्लाह बहुत ही बड़ा है। जो बताया बुजुर्गों ने माना करो, अल्लाह अल्लाह करो, अल्लाह। बोलें अल्लाह अल्लाह करो, अल्लाह। तामार भाईरा गरीबे नमाज या बहुत की আছে নমাজ নাই খালাম নাই ওরস করে শুধু দেখুক গো লেবু সালমিকে লাল খাওয়ালে কান দিবু খাজা বাবার রজম্মা সাহালি ডোল বাজাবে যাই ওরস করে তো বলে যা বাক্সত ডেগটিয়া ফুরিবু এলে নিয়ে কয়েকবার ধরা খাই তুলি তালি নেনি নিয়ে দিতে রাবাক করে খাইবে লাই নমাজ নাই খালাম নাই খুদা নাই রসুন নাই দিন নাই ধর্ম নাই কিছু নাই। কিরে তোরা আজানদার বেড়া টিয়া তলুর দিনে খাজা বাবার নাম দি নমাজ মসজিদের নমাজ পড় হযরত আলী মসজিদ হদে আরা নমাজ পড়তেম আরা গরিবের নামাজের উরুস করতেন নে তো কি হদে গরিবের নামাজ মানি তো গরিবের নামাজ বিয়া কিনে উজুরি হরি বেরি আরা গিলে হইতেম গরিবের নামাজ মানে গরিবের নামাজ বলবে আমি হরি বেরি আর এটা হাতে ফোন পড়তো না গরিবের নামাজ মানে কি গরিবের নামাজ পড়ছে না গরিবের নামাজ মানে नवाज नमाज नो गरीबे बहुत किए लीव लेटर नहीं बोल रहे हैं इन ठीक को रिदीर बेफारसी शब्द एडियो बोला सना साई एडे किले की खाजा मोइनुद्दीन चिश्ती
আহমদিয়া সুনিয়া মাদ্রাসা, এই এটিও বললে কি গরিবে নওয়াজ স্মৃতি সংসদ নেওয়াজ ন বে গরিবে নওয়াজ বলেন সবাই গরিবে নু দন্তীয় ন একার নে হবে না, দন্তীয় নয় আকার না হবে, নওয়াজ নুন ওয়ালিফ জে গরিবে নওয়াজ নামাজ ন ওবা গরিব নওয়াজ ভাই ফিরে ফিরে ইয়া শুধু ওরস গরি গরি ফেট ফাইলুম কিলে নওয়াজ লার এল্লে কইলি ইতে দেখো মুরুক্কু ইতে ওলির নামে বন্ড আর দরকার নেই নওয়াজুবিল্লাহ খন গরিবে নওয়াজ মানি গরিবের প্রতি বেশি দরদি সুবহানাল্লাহ খন গরিবুর কষ্ট দিবে সই না পারে, গরিবুর কষ্টরে দিবে বরদাস্ত করি না পারে, এইবারে হয় দে গরিবে নওয়াজ খন গরিবে এটা কুত্তই সিল্লের দে শতান এসি বালাহামন নজি মাঝে মাঝে কুত্তো সিলেলে বুঝবে দে শতান এসে শতান দেখিলে কুত্তো সিলে শতান কি লেই হদারে যাতে কুত্তো সিলেবু মাহফিলের ডিস্টার্ব হবু ওয়াজের ডিস্টার্ব হবু তাহলে কুত্তরে ওই হ্যাঁ নমাজ্জু ডল লাগাই দৌড়ে দিবে দে শতান যাতে যাইগু ফিসুদি দেখা যাক গরিবে বলেন গরিবে গরিবের বন্ধু, গরিবের প্রতি সাহায্যকারী, গরিবের দরদি, এটাকে বলা হয় ফার্সিতে গরিবে বলেন না গরিবে। আচ্ছা গরিবে নওয়াজ কেন বলা হয় এটা আমাদের জানা দরকার আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে কেন গরিবে নওয়াজ বলা হয় আজকে এখান থেকে জেনে নেন, আজকের মাহফিল থেকে আপনারা শুনে নেবেন। শুধু গরিবে নওয়াজ বলে বলে এই নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, ওরসের নাম দিয়ে বাহানা করা, তাল বাহানা করা, এগুলো গরিবে নামাজের জীবন আদর্শ নয়। গরিবে নামাজ কেন বলা হয় আমি কিতাব থেকে বলছি। আমি আজমির শরীফ গিয়েছি, আজমির শরীফ গরিবে নামাজের সামনে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরি থেকে একটা কিতাব নিয়েছি। এই কিতাবের নাম খুতবাতে আজমির, সুবহানাল্লাহ বলেন। এই কিতাব হলো গরিবে নামাজের অথেন্টিক জীবনী গ্রন্থ, অথেন্টিক লাইফ হিস্টোরি অফ গরিব নওয়াজ, সুবহানাল্লাহ বলেন। হুজুর জায়গা দিও নি সামনে বইয়ুক দর্শী পূরণ সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ বেবুরি জানে মুস্তাকামু দরজা নেসারেরা দাই খাইরিল বাশার কুন সালাতুনিয়া। আমি স্টেজে যারা আছেন তাদেরকে এবং আপনারা যারা সামনে আছেন সবাইকে বলবো গরিবে নামাজের নাম কি? কেউ বলতে পারবেন? সবাই বলেন দেখি গরিবে নামাজের নাম কি? নাম এটা না, গরিবে নামাজ এটা নাম না, এটা লকব। লকবুহু মঈনুদ্দিন হাজা আইদান লকবুহু, এটাও লকব। গরিবে নামাজের নাম হযরতে খাজা সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাবা, ওনার মা উম্মুল খাইর, বিশেষ করে বিবি মাহে নূর, তিনি মা বাবা কি দিয়েছেন ওইটা হলো মূল নাম। আমাদের এখানে নামকরণ অনুষ্ঠান 7 দিন হয় না, হয় কি হয় না? 7 দিন আমরা হুজুর ডাকি, নাম না রাখি হুজুর আর ফুয়ার নাম মান এখন আর ফুয়া দুনিয়া দেশি একখান সুন্দর চায় নাম লেখুন, তো হুজুরের সুন্দর চায় নাম লেখি আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুল সামদ, আব্দুল গফুর, আব্দুল গফফার, আব্দুল ওয়াহাব, এভাবে সুন্দর 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 আব্দুর রসুল, ফজলে রসুল, ফজলে খুদা, সুন্দর নাম দিয়েছে। 10 বছর 20 বছর পরে ওই নাম খুঁজা পাওয়া যায় না। কারণ কি? যেই নাম আসল নাম দিয়েছেন ওই নামে ডাকেও না, ওই নাম কেউ জানিও না। ওইটা একটু যখন বড় হচ্ছে তখন ওই ছেলের নাম সল্টু, বল্টু, মিন্টু, টেম্পু, ট্যাক্সি, সিএনজি, বাস, এন নামল দিয়ে দে। এই ছেলে যখন ইউনিভার্সিটিতে পাশ করে বিসিএস ক্যাডার হলো, ঢাকা থেকে একটা সিটি আসলো তার আসল নামে, সার্টিফিকেট নামে সিটি আসলো, ওইটা এসে খুঁজে পায় না। ভাই এই এলাকায় একজন মোহাম্মদ
আব্দুল্লাহ, উনি বিসিএস ক্যাডার, উনি ভালো পাশ করেছেন। এই ওনার এটা একটা চিঠি ঢাকা থেকে আসছে, আপনারা কি চিনেন? ওই নাম সল্টু মল্টু হই দে হদে না, আব্দুল্লাহ নাম হদে এলাকা ফৌদ নেই, ওই আসল নামিয়েন বুলাই ফেলে নকল নামিয়েন দিয়ে দে চালাই নজবিল্লা খাও না। মূল নাম যেটা এটাকে আগে আর ঠিক রাখবেন, মূল নাম ঠিক, সব ঠিক। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে আমাদের বাবার নাম সহ ডাক দিবে, সুবহানাল্লাহ বলেন। আর আরে শুধু ডাকিবি তো, আর নাম দিন, আর বল নামও লইব। তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, বাইহাকি শরীফের হাদিস। ইমামে বাইহাকি সহিহ সনদে হাদিস এনেছেন। তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে ডাকবেন, ডাকা হবে তোমাদের নাম তোমাদের বাবার নাম সহ। আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম, এভাবে। এখন বর নাম সল্টু, ফুয়ার নাম বল্টু, ইন খোদাই লইছু না নামিন রিক্সে সিএনজি গাড়ি আল্লাহ লইছু না, নাম উত্তুনো বাদ যাইবে, ডাকন উত্তুনো বাদ যাইবে। এতাল্লা বাহন নামও ঠিক রাখো, ফুয়ার নামও ঠিক রাখো। এই সমস্ত নাম রাখিবে জিন নামের কারণে ফুয়ার মি গজবাই হ্যাঁ খোদাই নাম আছে দে, যেই নাম শরীয়তের জায়েজ নাই, এলে নাম ওরে কি হিন্দু হলে রাখাতে নাম হতায় ই না মুসলমানের ফুয়ার নাম হল্লো এখন লাগে দি নাউজুবিল্লাহ খন। আরেকটা নাম বড় করি তো গরিবে নামাজের আব্বা যান আম্মা যান মিলে মিশে 7 দিনের দিন আকিকার পর সবাই মিলে, যেহেতু ওনারা আওলাদে রসুল, গরিবে নামাজ আওলাদে বলেন না আওলাদে, তখন সিদ্ধান্ত নিলেন আমাকে আল্লাহ যে ছেলে দিয়েছেন, যেহেতু আমরা নসলে নবীর বংশ, অতএব আমার ছেলের নাম রাখলাম ইমাম হাসানের নামে হাসান। গরিবে নামাজের নাম কি? আরেকদিন মাহফিলে তাহলে বুঝলেন না ফাইলি জিরু লম্বর যাবিগু। গরিবে নামাজে আসল মূল নাম কি? আরো জোরে, আরো জোরে। এটা বহুত হাসান আছে না নাই? হাসান, ইমাম হাসানের নামে নাম। হাসান শব্দের অর্থ কি জানেন? সুন্দর। হাসান মানে কি? আচ্ছা, নাম যেমন সুন্দর কামও কি? নাম যেমন সুন্দর কামও কি? চরিত্র আদর্শ তেমন সুন্দর। শুধু নাম সুন্দর না, আমাদের দেশে অনেকের নাম সুন্দর আছে। নাম কি আছে? খাম কি সুন্দর না? খাম সুন্দর না কোরআন সুন্নাহর বিপরীত, উল্টা পাল্টা সব নাফরমানিমূলক কাজ, গুনাহের মধ্যে লিপ্ত থাকে। নাম সুন্দর কাম সুন্দর নেই। আর আমার গরিবের মাঝের নাম হাসান। হাসান মানে সুন্দর, আদর্শ তার চেয়ে আরো বেশি সুন্দর। মনোযোগ, অত্যন্ত হৃদয় ভরে ওয়াজ শুনবেন। আর কন্ট্যাক্ট করে ওয়াজ নগরী এদুন টিয়া দিলি জন ফরিব 1 ঘন্টা তো বেশি ওয়াজ করতেন না, এলে টাইমিং করি, টাইম দি ভিজিট হই, এলে ওয়াজ নগরী 2-4-5 ঘন্টা ওয়াজ করে দিই। এতালে মনোযোগ দিয়ে নিবেন। এখন তো মুলি সাহেব বহুত 10 দিন ইতার আইয়ারে ইতার আগিন করিব, ঘন্টা 1.5 ঘন্টা করে করে তাই যাবি। এত লাখ হইলাম তারা লাস্টে দিলি ফজর পর্যন্ত করে দিতেন। এখন ইতার আয় যাবি, ইতার হবো না, আর তো দুনিয়ার কাম দিয়ে কিন উজুরু উজুরু তো আর কিন সহ হইবে আর ভাল্লার। হাসান মানে কি? কি বলেছি বলেন না কি? আরো জোরে। 10 থেকে 12 বছর খুতবাত আজমির, ঈদের দিন। বলেন না কিসের দিন? কেন গরিবে নামাজ বলা হয়? আর আমরা গরিবে নামাজ বলে কি করি? এজন্য আজকের এই ঘটনাটি বলা আমার বিশেষ প্রয়োজন, যেহেতু গরিবে নামাজের নামে। সুবহানাল্লাহ বলেন। ঈদের দিন বললাম, কিসের দিন? হযরতে বিবি মাহে নূর গোসল দিলেন, বাচ্চাকে গোসল করিয়ে সুরমা লাগিয়ে আতর দিয়ে নতুন কাপড় পরিধান করে বললেন, বাবা যাও ঈদগাহে চলে যাও, নামাজ আদায় করে আবার চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। ঈদের দিন হযরত আলী এই মসজিদে ঈদের দিন সকালে, বাচ্চারা বেশি খুশি না বুড়ারা খুশি? বৃদ্ধরা খুশি না বেশি না বাচ্চারা খুশি? নতুন কাপড় আমরা না পড়লেও আমাদের কিছু মনে আসে না, আমরা না পড়লেও সমস্যা হয় না, কারণ আমরা বয়স হয়ে গেছে।
অনেক ঈদ করেছি, কিন্তু কোন ঘরের মধ্যেই একটা ছোট বাচ্চা যদি টাকার কারণে পয়সার কারণে ঈদের কাপড় না পায়, ওই ছেলের চেহারা কালো হয়ে যায়, চোখে পানি চলে আসে। ওই ছেলে এমন ভাবে কান্না করে, বাবার মন ঠিক থাকে না, মায়ের অন্তর ঠিক থাকে না। তাই ঈদের দিন বাচ্চাদেরকে সুন্দর কাপড় পরিধান করিয়ে অন্তরে খুশির আনন্দ ঢেউ চলে আসে। হুজুর গরিব নওয়াজ হাসান সঞ্জরি এখনো ছোট, 10 থেকে 12 বছর, নতুন কাপড় পরিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আতর সুরমা দিয়েছেন। মা ডাক দিলেন, বাবা যাও ঈদগাহে চলে যাও। সেখান থেকে ঈদগাহে নামাজ শেষ করে চলে আসবে। আমাদের ছেলের মতো ঈদগাহে যাওয়ার সময় ইতেরে খুনি মারে, ইতেরে ঘুষা মারে, ইতেরে লাথি মারে, উগ্র ফিডে ফিডি করে না নগরে। কিন্তু গরিবে নামাজ না, সামনে হাঁটতেছেন, শুধু চোখ দুটি সামনের দিকে, ডানেও দেখে না, বামেও দেখে না, পিছেও দেখে না, সামনেও দেখে না, শুধু চোখ ওইখানে যেদিক দিয়ে হাঁটতেছে। আর জবানের মধ্যে, কলবের ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে। যাচ্ছেন ঈদগাহে, সবাই হাজার হাজার অসংখ্য সব ছেলে মেয়েরা বাচ্চারা সবাই খুশিতে দৌড়াদৌড়ি করতেছে। ঈদগাহে সবাই যাচ্ছে, সবাই কারো প্রতি কারো খেয়াল নাই। কিন্তু গরিব নামাজ কেন গরিবে নামাজ হলো? আমার ভাইয়েরা মন দিয়ে শুনবেন, খাজা গরিবে নামাজ কেন গরিবে নামাজ হলো? এটা কে লকব দিল? কেন তিনি গরিবে নামাজ হলেন? তিনি দাঁড়ে দাঁড়ে রাস্তার এক পাশ হয়ে যাচ্ছিলেন, যেতে যেতে মসজিদের আগে করে দেখলেন একটি রাস্তার পাশে গাছের ধারে একজন চোখ অন্ধওয়ালা ছেলে, হাসান সঞ্জরির বয়সের 10 থেকে 12 বছর ছেলের বয়স। সেই ছেলেটি ওই গাছের ধারে ফাটা কাপড়, খাসারা ময়লা যুক্ত, একেবারে ছেঁড়া ছেঁড়া ফাড়া কাপড় পরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ওই গাছ ধরে ধরে গাছের পাশে কাঁদতেছেন। সব ছেলেরা ওই রাস্তা দিয়ে গিয়েছেন, কেউ বলেন নাই, বাবা ও ছেলে তুমি তো আমাদের মতো বন্ধু, কেন তুমি কাঁদছো? কেন তুমি আমাদের সাথে ঈদগাহে যাচ্ছ না? কেউ জিজ্ঞেস করলো না, কেন কাঁদছে সেটা বললো না। কিন্তু হাসান সঞ্জরি ওই গাছের ধার দিয়ে, গাছের পাশ দিয়ে যাওয়ার সময় চোখের পানি আর কান্নার আওয়াজ শুনে, তিনি তো আমার নবীর আওলাদ, তিনি তো আওলাদে রাসূল, সহ্য করতে পারলেন না। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। ওই গাছের নিচে দেখলেন একজন নাবিনা, দুই চোখ বন্ধ, এই দুই চোখের মধ্যে কোনো আলো নাই, চোখ দুটি বন্ধ হয়ে গিয়েছে, এই চোখের মধ্যে জ্যোতি নাই, অর্থাৎ অন্ধ ছেলেটি। গায়ের সমস্ত ছেঁড়া পাড়া কাপড়, ময়লা যুক্ত কাপড়, এটা নিয়ে তিনি ওখানে কাঁদতেছেন। হাসান সঞ্জরি গিয়ে সেখানে ইসলামের আদর্শ, নবীর আদর্শ, আমার নবীর জিন্দেগি শিক্ষা দিলেন। প্রথমে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, সালাম দিলেন। ওই বাচ্চাটি বললেন, ওয়া আলাইকুমুস সালাম। সালামের জবাব নিয়ে বললেন, আপনি কে? আমি কে? বললেন, আমি কে পরে বলবো, কিন্তু আমি একটা আপনাকে প্রশ্ন করি। আমার সাথে এখানে দেখলাম শত শত ছেলেরা দৌড়ে দৌড়ে খুশিতে আনন্দে নতুন 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 কাপড় পরিধান করে করে ঈদগাহে যাচ্ছে, আর আপনি গাছের ধারে বসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেন কাঁদছেন? আমি তো বুঝতে পারলাম না। তখন বললেন, আপনার নামটা যদি আমাকে বলেন, এত ছেলে চলে গেল কেউ জিজ্ঞেস করলো না, আর আপনি আমাকে দয়া করে জিজ্ঞেস করলেন, তো আপনার নামটা তো একটু বলবেন। তখন তিনি বলেন, আমার নাম হাসান, আমাকে সবাই সৈয়দ হাসান বলে, অর্থাৎ আমি আমার নবী রহমতুল লিল আলামিনের বংশধর। সৈয়দ হাসান আমাকে বলা হয়, এই জন্য আমার হৃদয়ে তোমার চোখের পানি, কণ্ঠের কান্নার আওয়াজ আমি সহ্য করতে পারলাম না। আমি এসে জিজ্ঞেস করেছি, এই জন্য খাচ্ছেন কেন? নতুন কাপড় আপনার কোথায়? আপনার মা কোথায়? আপনার বাবা কোথায়? আপনাকে কি নতুন কাপড় কিনে দেয় নাই? আপনার এই চেহারার মধ্যে মলিন কেন? শরীরের মধ্যে ময়লা কেন? নতুন কাপড় কোথায় গেল? এই জন্য আমি জিজ্ঞেস করতে আসলাম, একটু বলেন আপনার কি হয়েছে, আপনি কেন কাঁদছেন? তখন ওই হাসান সঞ্জরিকে ডাক দিলেন, বললেন, আপনার নাম হাসান, হাসান মানে সুন্দর, নাম যেমন সুন্দর
সুন্দর, আপনার আদর্শ কামও তার চেয়েও বেশি সুন্দর। হাজার হাজার ছেলেরা চলে গেল, কেউ জিজ্ঞেস করলো না ভাই কেন কাঁদছো। আর তুমি যখন আমাকে প্রশ্ন করলা, আমি উত্তর দিচ্ছি, ও হাসান তোমার বাবা আছে? জি জি আমার বাবা তো আছে। ও হাসান তোমার মা কি আছে? জি আমার মা তো আছে। তোমার মা তোমাকে কি গোসল দিয়েছে? হ্যাঁ হ্যাঁ আমার মা তোমাকে গোসল করিয়ে দিয়েছে। তোমার বাবা নতুন কাপড় দিয়েছে, এটা তুমি পরেছো? জি জি। ও হাসান তোমার ভাই আছে আছে কি না? জি জি আমার ভাইও আছে, আমার ভাইও আছে, আমার মাও আছে, আমার বাবাও আছে। আমাকে নতুন কাপড় পরিধান করে দিয়েছে, আমাকে গোসল দিয়ে আমার মা ঈদগাহে পাঠিয়েছে। আমি এখন ঈদগাহে যেতে পারি নাই, তোমার কান্নার শব্দ শুনে আমার সহ্য হয় নাই। তুমি একটু বলো না কেন কাঁদছো? তুমি কেন ঈদ করবা না? তোমার জন্য কি আজকে খুশি না? তোমার জন্য কি আজকে ঈদের দিন না? কেন তুমি কাঁদছো? চলো না ঈদগাহের মধ্যে ঈদের নামাজ পড়বো। তখন ওই ছেলেটি বলল, এই হাসান আপনার মা আছে? জি। আপনাকে গোসল দিয়েছেন? জি জি আমাকে গোসল দিয়েছে। আপনার বাবা আছে? জি জি আমার বাবা আছে। শুনো হাসান, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই বয়সে, 10-12 বছর এই সামান্য বয়সের মধ্যে এই পৃথিবী থেকে আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। আমার বাবা পৃথিবীর মধ্যে নাই। আজকে যদি আমার বাবা থাকতো, নতুন কাপড় আমাকে কিনে দিত। আমার মা যদি থাকতো, তোমার মতো তোমাকে যেভাবে গোসল দিয়েছে তোমার মা, সেভাবে আমাকে গোসল দিত, ঈদগাহের জন্য প্রস্তুত করে দিত। ওগো হাসান, আমি আজকে ঈদগাহে যেতে পারবো না। ঈদ মানে খুশি, ঈদের দিন তো খুশির দিন। আমার জন্য আজকে খুশির দিন নয়, আমার জন্য খুশির দিন নয়। কেন আল্লাহ আমার মাকে নিয়ে গেল? কেন আমার বাবাকে নিয়ে গেল? বাবা যদি থাকতো নতুন কাপড় দিত, মা যদি থাকতো গোসল করিয়ে দিত, ভাই যদি থাকতো আমাকে জড়িয়ে ধরে ঈদগাহে নিয়ে যেত। না ভাই আছে, না মা আছে, না বাবা আছে, আমার মতো এতিম এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ও হাসান আপনি চলে যান ঈদগাহের মধ্যে, আমি আর ঈদগাহে যাব না। আজকে তো আমার জন্য খুশির দিন নয়, আমার বাবা নাই, আমি কাকার হাত ধরে ঈদগাহে যাব। আমার মা নাই, কে আমাকে গোসল দেবে? একটা ভাই নাই, একটা আত্মীয় স্বজন পর্যন্ত নাই। এই জন্য আমার মতো এতিম এই দুনিয়ায় আর কেউ নাই। আমি আজকে ঈদগাহে যেতে পারবো না, আপনি চলে যান। তখন হাসান সঞ্জরির চোখ দিয়ে দুই ধারে পানি বের হলো আর বললেন, না না এই নবী না, তুমি মনে করো না তুমি এতিম। আমার নবী দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বুকে নিতেন এতিমদেরকে। আমি নবীর সেই বংশধর, আমি নবীর আওলাদ। আমি তোমাকে চোখের পানি মুছুন করে দেব, তোমার চোখের মধ্যে যে পানি এটা আমি মুছে দেব, তোমার হৃদয়ে আমি খুশির আনন্দ বয়ে নিয়ে আসবো। চলো, কে বলেছে তোমার বাবা নাই? কে বলেছে তোমার মা নাই? কে বলেছে তোমার ভাই নাই? আজকে দেখে তুমি জানে রাখো, আমি হাসান তোমার ভাই, তোমার পাশে থাকবো। আমি হাসান তোমাকে জড়িয়ে ধরবো। আমি হাসান তোমার ভাই হিসেবে তোমাকে বরণ করে নিলাম। চলো, তোমার মা নাই, কে বলেছে? আমার মা আজকে থেকে তোমার মা হয়ে যাবে। এভাবে কোলে এভাবে হাত ধরে নিয়ে গেলেন উম্মুল খাইর হযরতে বিবি মাহে নূর মুসাল্লার মধ্যে ডাক দিলেন, কি হাসান নামাজ কি শেষ হয়েছে? ঈদগাহে নামাজ কি শেষ? না না এখনো নামাজ শুরু হয় নাই। আম্মা জান মুসাল্লা থেকে উঠেন, আপনি যে নবীর বংশধর, ওই নবীতে এতিমের কষ্ট সহ্য করতে পারে নাই। এই ছেলের বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, আমি এই ছেলেকে ভাই বলে গ্রহণ করেছি। মা আপনার হাতে এই নূরানি এই বাচ্চাটাকে গোসল করিয়ে দেন, আমার মতো নতুন কাপড় পরাইয়া দেন। আমার বাবা আজকে এই বাচ্চার বাবা হয়ে যাবে। তুমি এই বাচ্চাকে বুকে ধরো, এই বুকে ধারণ করে বাচ্চা বলে গ্রহণ করো। এই বাচ্চার হৃদয় থেকে সমস্ত দুঃখ মুছে যাক, অন্তরের মধ্যে খুশি চলে আসুক। তুমি একটু করে মা এই ছেলেকে বুকে নাও না। হযরত বিবি মাহে নূর মুসাল্লা থেকে উঠে ডাক দিলেন, বাবা তুমি চিন্তা করো না, আমরা তো নবীর বংশধর। কাছে নিয়ে আসলেন, কাছে আনার পর হৃদয়ের সাথে
জড়িয়ে ধরে বললেন, তুমি আজকে থেকে আমার সন্তান, আমাকে মা ডাকবা। হাসান তোমার আজকে থেকে ভাই হয়ে গেল, হাসানের বাবা তোমার বাবা হয়ে গেল, তোমার কোনো টেনশন নাই। গোসল করিয়ে দিলেন, নতুন কাপড় পরিয়ে দিলেন, সুরমা আতর সব লাগিয়ে দিয়ে বললেন, এই হাসান যাও, তুমি তোমার ভাইকে নিয়ে ঈদগাহের ময়দানে চলে যাও। হযরত হাসান সঞ্জরি হাত ধরলেন, ওই নাবিনা সেই যখন হাসান হাত ধরে ঈদগাহে নিয়ে দিকে যাচ্ছেন নতুন কাপড় পরিধান করে। হাসান সঞ্জরি আজমিরি খাজা গরিব নওয়াজ হাসান সঞ্জরির এই কাজ ওই ছেলেটি এত আনন্দিত হয়েছিল, আল্লাহর কাছে এত খুশি হয়ে শুকর আদায় করেছিল, আল্লাহ যদি আমার মাকে নিয়ে গিয়েছো, বাবাকে নিয়ে গিয়েছো, আজকে এমন একজন নবীর বংশধর আওলাদে রাসূল হাসান সঞ্জরি আমাকে ভাই বলে ডেকে নিয়েছেন, ওনার মা ওনার বাবা আমার বাবা মা হয়েছেন, আমার দুঃখ মোচন হয়েছে, আমার এতিমত্ব চলে গেল, আমি আজ খুশি। এটা দেখে আল্লাহ পাক সেই দিন থেকে হাসান সঞ্জরির নাম আর হাসান থাকলো না, হাসান এটা থাকলো সব জায়গায় পৃথিবীতে, সব জায়গায় আরবের আজমে, ওই যে জায়গার মধ্যে হাসান সঞ্জরি, ইরানের মধ্যে ওনার জন্ম, সঞ্জরের মধ্যে সব জায়গায় ওই দিন থেকে আল্লাহর পক্ষ থেকে হাসান সঞ্জরির লকব হয়ে গেল গরিবে নওয়াজ। গরিবে বলেন না, গরিবে আমার খাজা গরিব নওয়াজ আজমিরি ওয়ালা, বলেন আমার খাজা গরিব নওয়াজ আজমিরি ওয়ালা, যার দুই নয়নে চরণ যুগল বাগদাদ ওয়ালা, যার দুই নয়নে চরণ যুগল বাগদাদ ওয়ালা, আমার খাজা গরিব নওয়াজ আজমিরি ওয়ালা, বলেন আমার খাজা গরিব নওয়াজ। এই জন্য ওনাকে সেই দিন থেকে এটা আল্লাহর পক্ষ থেকে গরিবে নামাজ বলা হয়। গরিবের প্রতি দরদি, গরিবের প্রতি মোহাব্বত ভালোবাসা, গরিবকে গরিবে নামাজ কখনো কখনো গরিবকে ফেরত এই জন্য দেয় না। আজমির শরীফ 20 বছর সন্তান হয় নাই, 6 বছর, এরকম হাজার হাজার ঘটনা আছে। আমার একজনের কথা বলতেছি, আমার পরিচিত একজন 20 বছর, সবাইকে বলে ডাক্তার, হরমোন চিকিৎসা সব শেষ, সর্বশেষ একজন মানুষ বলল, ভাই অনেক চিকিৎসা করেছো, একটু খাজা বাবার দরবারে যাও। সুবহানাল্লাহ বলেন। গরিবে নামাজের দরবারে গিয়ে গরিবে নওয়াজ শাহিন শাহ আজমির, গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি, তিনি দেখেন গরিবে নওয়াজের আল্লাহ পাক ওনাকে এমন একটা মুকাম দান করেছেন। গরিবে নওয়াজ অর্থাৎ হাসান ওনার মূল নাম, এরপর থেকে এই ঘটনার পর থেকে ওনার মশহুর হয়ে গেছে গরিবে, বলেন না গরিবে। গৌসবাগের নাম কি সবাই বলেন? বরফি শাহ হুজুর গৌসুল আজম দস্তগীরের নাম কি? আরো জোরে। আব্দুল লকব মহিউদ্দিন, লকব গৌসুল আজম, কিন্তু গৌসুল আজম যেমন লকব, মহিউদ্দিনের তেমন লকব। গৌসবাগ একদিন বলতেছেন, আমি রাস্তা দিয়ে হেঁটে আসতেছি, জীর্ণ শীর্ণ একটা মরা মুমূর্ষু লোক একটা মরে যাচ্ছে, সে আমাকে হঠাৎ ডাক দিল রাস্তার পাশ দিয়ে, ইয়া আব্দুল কাদের, এ আব্দুল কাদের আমাকে একটু ধরো, আমাকে তোলো। আমি সাহায্য করলাম, লোকটি উঠতে পারতেছে না, ধরে আমি যখন সাথে সাথে দেখলাম এতক্ষণ জীর্ণ শীর্ণ মরা মুমূর্ষ, এখন হঠাৎ দেখতাম ওনার চেহারায় নুরানি হয়ে গেল, হৃষ্ট পৃষ্ট যৌবনে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যুবকে পরিণত হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, এতক্ষণ মরে যাচ্ছে মানুষটি, এখন যুবকে পরিণত হয়ে যাওয়া, এটা কোনো ফেরেশতা নেই, কোনো জিন নেই। বললাম, তুমি কে? তুমি কি জিন না ফেরেশতা না মানুষ? বুঝতে পারলাম না, এতক্ষণ মরে যাচ্ছি আর আমি ধরার পর তুমি জীবিত হয়ে গেলা, কারণ কি? হোয়াট বিকজ? তখন ওই যিনি যৌবন প্রাপ্ত হলেন তিনি বললেন, আনা দীনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আমি ইসলাম ধর্ম। আল্লাহ পাক আব্দুল কাদের আপনার হাত দিয়ে আমাকে পূর্ণ জীবন দান করেছেন, আপনাকে আর সবাই মহিউদ্দিন বলবে না, এখান থেকে আপনাকে সবাই মহিউদ্দিন বলবে, আব্দুল কাদের বলে আর ডাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন
গৌসবাগ বলতেছেন সেখান থেকে যখন বাগদাদের জামে মসজিদে গেলাম, হাজার হাজার মানুষ সবাই আমাকে বলতেছেন ইয়া মহিউদ্দিন মহিউদ্দিন মহিউদ্দিন, আই দিন কো জিন্দা করনে ওয়ালা। ঠিক মঈনুদ্দিন, দিন কো মদদ করনে ওয়ালা, এটা আমার নবীর পক্ষ থেকে পেয়েছেন গরিবে নওয়াজ। গরিবে নওয়াজ আল্লাহর পক্ষ থেকে। মঈনুদ্দিন, দিন কো মদদ করনে ওয়ালা, দিনে সাহায্যকারী, এটা পেয়েছেন রওজায়ে পাক থেকে, রাসূলে পাক থেকে। ইযহাব ইলাল হিন্দ, এই মঈনুদ্দিন, ইয়া মুঈনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ, এ মঈনুদ্দিন হিন্দুস্তানে চলে যাও, দিন কায়েম করো। ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তান এটা আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ নাম শুনে নাই, আমি কেমনে যাব? কিভাবে যাব? ম্যাপ দিতে হবে, মানচিত্র। নবী বললেন এইভাবে এভাবে 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 এভাবে, মদিনা থেকে এভাবে গিয়ে খোরাসান হয়ে এভাবে আস্তে 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 বাগদাদ হয়ে পাকিস্তান লাহোর হয়ে তুমি ইন্ডিয়া তো বিশাল রাষ্ট্র, প্রথমে যেই জায়গায় যাইবা ওই জায়গার নাম আজমির। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক নবী বলেছেন তুমি আজকে থেকে দ্বীনের সাহায্যকারী, চলে যাও। তোমার সাথে সাথী যারা থাকবেন তারা এবং তোমার প্রতি আল্লাহর মেহেরবানি থাকবে। আয়ে গরিবে নামাজ, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনা শরীফ আমার পীর মুর্শিদ আমাকে রেখে গিয়েছেন, 24 ঘন্টা আপনাকে দেখতে পাচ্ছি এখানে দরুদ পড়ে পড়ে আপনার দিদার লাভ করতেছি। এত দূর হিন্দুস্তান, ওইখানে গেলে কি আমি আপনার দিদার লাভ করব? আমার নবী বলেন মঈনুদ্দিন, চোখ বন্ধ করলে স্মরণ করলে আমি নবীকে দেখতে পাইবা। সেই গরিবে নামাজ মেফ অনুযায়ী ধীরে 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 আস্তে আস্তে দাদা গঞ্জবাস লাহুরির মাজার হয়ে সেখান থেকে ফয়েজ নিয়ে প্রথমে আজমির শরীফ এসে বিশাল বিশাল বড় বড় জাদুকর জয়ফাল, কিফাল, জয়ফাল, রামদেও, ফিত্তিরাস সবার সাথে মোকাবেলা করে ইসলামের সুন্দর বাণী প্রচার করে হাজার 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 গরিবে নামাজ ইন্তেকালের সময় ঐতিহাসিকদের একটা রিপোর্ট, তিনি যখন ইন্তেকাল করছিলেন তখন ওনার মাধ্যমে, ওনার খলিফাদের মাধ্যমে সারা উপমহাদেশ সাবকন্টিনেন্টের মধ্যে এই উপমহাদেশ ভারতীয় উপমহাদেশে পাকিস্তান বাংলাদেশ সব জায়গায় ছিড়িয়ে ছড়িয়ে প্রায় 90 লক্ষ মানুষ কলেমার তলে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করেছেন। কয় লক্ষ? আরো জোরে, কয় লক্ষ? খাজা কা রওজা यहाँ से है दूर लेकिन सदा सुनते हैं जरूर, वो है खुदा का प्यारा नबी का दुलारा। बोलें वो है खुदा का प्यारा नबी का दुल्हारा। এরপর হরি আর হইন না ভারত না ফল এনে গান হইলি একটু গান বিয়াগুন মুখস্থ হয়ে বেলেব, আমার মুখে মুখে বলবেন, একসাথে বলবেন, মোহাব্বত নিয়ে বলবেন, গরিবে নামাজের করম নামাজি হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। খাজা কা রওজা ইহা সে है दूर, বলেন খাজা কা রওজা लेकिन सदा सुनते हैं जरूर, वो है खुदा का प्यारा नबी का दुलारा। बोलें वो है खुदा का प्यारा नबी, वो है खुदा का प्यारा नबी का दुल्हारा। ये है ख्वाजा की शान। अल्लाह खल्लाई बेलारी नवरन, ये है ख्वाजा की शान। अल्लाह अल्लाह जुर, ये है ख्वाजा की शान। आरो जोर होन भर भी मोहब्बत नोईद একখানা জোর সে আরো জোরে मोहब्बत নিয়ে, वो है खुदा का प्यारा, वो है खुदा का प्यारा नबी का, वो है खुदा का प्यारा नबी का दुल्हारा, वो है ख्वाजा की। अल्लाह अल्लाह बोलें वो है ख्वाजा की शान। अजमेरी में आके इस्लाम पे लाया, बुतों को जगाया, जयपाल जोगी को कलमा पढ़ाया। सुभान बोलें, खैर कलमा पढ़ाई दे। जयपाल जोगी को कलमा पढ़ाया, अजमेर में आके इस्लाम फैलाया,
बुतों को जगाया, राह हक पर चलना सिखाया, राह हक पर चलना सिखाया। सुबहानाल्लाह बोलेन, আরে জোরে। কেমন গরিবে নওয়াজ, কিভাবে আমরা ইসলাম পেয়েছি? जयपाल जुगी को कलमा पढ़ाया, बोलन जयपाल जुगी को, रामपाल दियो को कलमा पढ़ाया, कलमा पढ़ा के मुसलमान बनाया, कलमा पढ़ा के मुसलमान बनाया, राह हक पर चलना सिखाया, राह हक पर चलना सिखाया, सारे बुतों को तोड़ा झंडा खुदा का गाड़ा, सारे बुतों को तोड़ा झंडा खुदा का गाड़ा, ये है ख्वाजा की शान, जोरे ये है ख्वाजा की शान, अरे जोरे ये है ख्वाजा की, ख्वाजा का रोजा यहाँ से है दूर, लेकिन सौदा सुनते हैं जरूर, वो है खुदा का प्यारा नबी का दुल्हारा, वो है खुदा का प्यारा नबी का दुल्हारा, ये है ख्वाजा की शान, ये है ख्वाजा की शान। কেমন গরিবে নামাজ। ওই আসতেছেন নবী যেভাবে বলেছেন আসতেছেন খোরাসান হয়ে, একদিন খোরাসান হয়ে, ইরান হয়ে, গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা আফগানিস্তান আসলেন। সব যাওয়ার একটা জায়গা রয়েছে, ওই এলাকায় আসলেন। সুবহানাল্লাহ বলেন না। ওই জায়গার মধ্যে এসে দেখতে পাচ্ছেন আফগানিস্তানের একটা এরিয়া, সব যাওয়া এটা বিশাল এরিয়া, বিশাল এক নুরানি বাগান, ফুলের খুশবু সুরভিত। সেই বাগানের ফুল এত বেশি সুগন্ধযুক্ত, মানুষ মতোয়ারা হয়ে যাচ্ছে। তবে কন্ডিশন, ওই এলাকার মানুষের জন্য একটা কন্ডিশন ছিল। সে কন্ডিশন কি? মাগরিব, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত লোক থাকতে পারবে, জনগণ প্রজা থাকতে পারবে ওই বাগানে। মাগরিবের পরে সন্ধ্যার দিকে ওই দেশের যিনি রাজা, ওই দেশের যিনি হাকেম, তিনি নাম হলো ইয়াদগারে মুহাম্মদ, তিনি ওইখানে আসবেন। তখন যদি কোনো লোক থাকে, ওই লোকের শাস্তি হবে। চাকর বাকর যারা আছে পাহারাদার, এদেরও চাকরি যাবে, এদেরও শাস্তি আছে, খুব কঠিন। এবং ওই এলাকার যিনি শাসক বড় জালেম ছিল, বলেন নাকি জালেম, মানুষ মেরে ফেলতো। এত বেশি জালেম ছিল, মানুষ ভয়ে কথা বলতে পারতো না। এখন ওই উত্তর কোরিয়ার একটা প্রেসিডেন্ট আছে না, কিং জং না কি একটা, ওরে বাপরে বাপ, যাকে টার্গেট করবে তাকে নিয়ে খতম। কিং জং আমেরিকার ঠেরাম আছে না, ঠেরাম ওটা কি তৈরি, এ ঠেরামে পর্যন্ত ডরায় দেয় একমাত্র পৃথিবী দুগ্গ মানুষ। এবার নাম কি? আমার হতে বাজি এনে ইরান হলো দেখা দায়ী করছুম, ইরাক হলো দেখা দায়ী করছুম, বাংলাদেশ হলো দেখা দায়ী করছুম, কিং জং হলো করছুম নহতে ফল মিকে আতিকে মারার ধরি বুঝে আমেরিকা ব্যাগিন ফেলে দিব, সেগুলো ফেলিব, ধ্বংস করে ফেলিব। এত আল্লাহ ব্যাগ করলো মাটি দিতে না মাথা খোদা, বেশি গরম। ওই জায়গার আফগানিস্তানের এরিয়ার যিনি শাসক বড় জালেম, বড় কি, সবাই ভয়ে, প্রজারা সবাই আতঙ্কিত থাকে। এখন ওই সময় সন্ধ্যার টাইমে ওই বাগানের ভিতরে ঢুকেছেন গরিবে নামাজ। তখন মানুষ বের হওয়ার সময় না ঢুকার সময়? ওই বাগানে কি মানুষ ঢুকার সময় না বের হওয়ার সময়? সবাই বের হয়ে গেল, সবার বের হওয়ার সময়, সবাই বের হচ্ছে। ওই সময় প্রবেশ করলেন গরিবে নামাজ, সাথে ছিলেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ওই বাগানের সৌন্দর্য ছিল একটা ঝর্ণা, সুবহানাল্লাহ বলেন না। এত সুন্দর ঝর্ণা ছিল, ওই ঝর্ণার পাশে সবাই মুগ্ধ হয়ে যেত। গরিবে নামাজ ওই ঝর্ণার কাছে গিয়ে ওযু করলেন। কি করলেন? ওযু করে সুন্দর করে ঝর্ণার পাশে বসে তিনি তেলাওয়াতে কোরআন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন। কি তেলাওয়াত? একটু জোরে জোরে বলি। দেখেন
এখন চাকর বাকর পাহারাদার চকিদার বিয়াক সবাই আসলো। হুজুর আমাদের পরিবারের দিকে একটু মেহেরবানি করেন। হ্যাঁ, তোমাদের পরিবারের দিকে কি হয়েছে? হুজুর এখানে সবাই বের হওয়ার সময় সবাই বের হয়ে গেছে, আর ওই সময় আপনি প্রবেশ করেছেন। এখানে রাষ্ট্রের যিনি প্রধান বড় জালিম, তিনি যদি এসে আপনাকে দেখতে পায়, আমাদের চাকরি তো যাবে, আমাদেরকে শেষ করে দিব, আমাদের জানও যাবে, চাকরিও যাবে, আমাদের ফ্যামিলি উপবাস থাকবে। এত বড় ফ্যামিলির ক্ষতি করবেন না, আপনার পায়ে ধরি হুজুর বের হয়ে যান, এখনই চলে আসবে, সময় হয়ে গেছে, সূর্য এখন ডুববে। আমার গরিবে নওয়াজ বললেন, তোমরা কি তাকে বেশি ভয় পাও? জি হুজুর, কেই ভয় পাই মানি, যাকে ধরে তাকে শেষ করে দে। এত বেশি ভয়ঙ্কর মানুষ, তাকে ভয় না পাই কাকে ভয় পাবো? আমার গরিবে নওয়াজ বলেন, আমি তো আল্লাহকে ভয় করি, এই জন্য আমি কাউকে ভয় করি না। আমি কাকে ভয় করি? আল্লাহ ইন্না ওলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহরা আল্লাহকে ভয় করে, এই জন্য তাদের কাছে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। হুজুর মাফ চাই, আমাদের চাকরি তো যাবে, ফ্যামিলি শেষ, আমাদের চাকরি শেষ, আমাদের উপর জুলুম চলবে। কিন্তু হুজুর আপনি একজন হুজুর মানুষ, আপনার দাড়ি, আপনার চেহারা মোবারক নুরানি দরবেশ মানুষ। হুজুর আপনাকে যদি ফিটাই, আপনাকে যদি কষ্ট দেয়, আপনাকে যদি বেইজ্জত করে, আপনার উপর জুলুম করলে এটা আমাদের সহ্য হবে না। আপনি বয়স্ক মানুষ, হুজুর আপনি একটু চলে গেলে ভালো হয়। আমার গরিবে নওয়াজ বললেন, তোমরা চলে যাও, তোমাদের চাকরিও যাবে না, তোমাদের শাস্তিও হবে না, আর আমি গরিবে নওয়াজও এই বাগান থেকে যাব না। আরো জোরে বলেন। এগুলো বলতেই ওই সামনে যেহেতু প্রবেশ করতেছে, আপনারা আগের মোগল আমলের বিভিন্ন রাজারা আসলে একটা আওয়াজ দিত, মাননীয় মহান সুলতানের আগমন হচ্ছে। এলে চিল্লিয়ে দেখা তো বাগানের মুকুল মইয়ে চিল্লিয়ে দিচ্ছে দারোয়ানে আসি দেরি। ইবেন নাম হলি ইয়াদগারে মোহাম্মদ, নাম সুন্দর নি, খামলি বড় জালেম এবং আকিদাও খারাপ আছিল, বেশি বড় খারাপ আকিদের মানুষ আছিল। খোদা রসুল দিন ধর্ম ইসলাম কিচ্ছু না মানে না, নাম ইয়াদগারে মোহাম্মদ, নাম বেশি সুন্দর, আর সরকার লয় নিসবত, কিন্তু খামার বেলাত বেশি দামিস, বেশি জালেম। এখন আওয়াজ যখন আসলো, হুজুর আপনাকে বললাম বের হয়ে যাওয়ার জন্য, এখন চলে এসেছেন, এখন ঢুকে যাবেন, এখন প্রবেশ করবেন। হুজুর এখন আমাদের চাকরির কি অবস্থা হবে? আহা, গরিব মানুষ তো, এরা চাকরির চিন্তা করতেছে, শাস্তি দিবে। আমার গরিবের আওয়াজ বলেন, নিশ্চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, তোমরা কিছু বলবা না, তোমরা দেখো আমি তোমাদের ইয়াদগারে মুহাম্মদীর কি অবস্থা করি। ঢোকার পর ঝর্ণা, প্রথমে ঝর্ণার পাশে বসে বাদশাহ, ওই রাজা দেখলেন ঝর্ণার পাশে দুইজন লোক, একজন নুরানি চেহারাওয়ালা, জিকিরের মধ্যে, তাসবির মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, আরেকজন পাশে বসে আছেন। এই উনি কে? এখানে তোমাদের এখানে কানুন নিয়ম কি? আমি আসার আগে সবাই বের হয়ে যাবে, ওরা এখানে কিভাবে থাকলো? হুজুর মাফ করবেন, অনেক বলেছি, উনি জান নাই, আমরা কি করব? এখন আপনি আমাদের যা করেন কিছু করতে পারবো না, আমাদের চাকরি গেলেও শাস্তি দিলে হুজুর দেন, কিন্তু আমরা ওনাকে অনেক বলেছি, কিন্তু উনি যায় নাই। আচ্ছা হ্যাঁ, এই লোক কোত্থেকে আসলো? এই লোকের কি সাহস আমার বাগানে ঝর্ণার পাশে বসে থাকা? কাছে আসলেন, হেই দরবেশ চেহারা উপরে উঠলো, চেহারা খনমিকে তুলতে হবে খিললেই মানে শাস্তি দিব, জুলুম করিব। আহা, আমার গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি, উনি যখন চিল্লি শুরু করছে, গরিবে নওয়াজের স্যার মোবারক নিচের দিকে ছিল। কোথায় ছিল? চেহারায়ে নূরানি, গরিবে নওয়াজ আওলাদে রসুল একটু করে এভাবে তার দিকে তাকালেন, চোখে চোখ পড়লো। চোখে কি? আরো জোরে বলেন। ইয়াদগারে মুহাম্মদের দিকে একটু তাকাতেই, এখনো ভালো করে তাকাই নাই, একটু
আল্লাহর ওলিরা এমনে দেখে না, এরা দেখে ইত্তাকু, এটা হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে মানুষকে দেখে। একটু দেখতেই ওই ইয়াদগারে মোহাম্মদ বাদশা সহ্য করতে পারলো না, দাঁড়ানো থেকে পরে বেহুশ হয়ে গেল। নজর হও দিয়ে দে তেরানো মাতেরিয়া, আরো জোরে হ না, আরো জোরে। क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा, सुभान बोलेन, आरो जोरे बोलते होबे। क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा, सच पहुंचो तो दिल में, सुभान बोलेन, आरो जोरे। सच पहुंचो तो मेरे दिल में, मेरे जान जिगर है ख्वाजा, मेरे निगाहों में, मेरे निगाहों में ख्वाजा का जलवा आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। হুজুর গরিব নওয়াজ একটা নজর দিয়েছেন, কয়টা? এক নজরে ওই ইয়াদগারে মোহাম্মদ তিনি বেহুশ হয়ে গিয়েছেন। হায় রে হায়, কোন মুরগি নে হনো এনে সাইদ হুজুরে সোনরমান ওরে সিধে ঘুরি মরি, এটা তো মুরগি আল্লাহর কেন লড়া চলো তো নাই। চকিদার পাহারাদার সবাই হুজুর, সাথে মন্ত্রী মিনিস্টার, হুজুর আপনি মাফ করেন, আমাদের এই যে শাসক, আমাদের প্রশাসক, আমাদের রাজা মহোদয়, তিনি তো মনে হয় ইন্নালিল্লাহ পড়ছেন, মনে হয় ইন্নালিল্লাহ চলে গেছে মনে হয়, একটু দয়া করেন না। হুজুর বলতেছেন না, মরে নাই, ওই ঝর্ণা থেকে পানি নিয়ে আসো, সুবহানাল্লাহ বলেন। পানি নিয়ে আসলো, গরিব নওয়াজের হাত দিয়ে একটু পানি ছিটিয়ে দিল, সাথে সাথে চোখ খুললো। কি খুলেছে জোরে বলেন? চোখ খুলেই উঠে বসার আগেই গরিব নওয়াজের কদমের মধ্যে পড়ে গেল। নজর কয়টা দিছে একটু জোরে বলেন না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নূর দিয়ে দেখে, এমন দেখেছেন, এমন অ্যাটম বোম মেরে দিয়েছেন, একটাই সেই সিট পটাং, ও সবার সাথে সাথে কদমের মধ্যে জড়িয়ে, হুজুর আমি বড় জালেম ছিলাম, আমি বড় জাবের ছিলাম, আমি বড় দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাসক ছিলাম, হুজুর আমার কদম এটা অন্ধকার ছিল, আপনি আমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে, নজর দিয়ে আমার দিকে যখন দেখেছেন, চেয়েছিলেন, আমি বেহুশ হয়ে আমার অন্তরের জগৎ, অন্ধকার জগৎ আলোকিত হয়ে গেল। হুজুর আমি তওবা করলাম আমার পাপ, অতীত পাপ থেকে, অতীত গুনাহ থেকে, হুজুর আমি মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আমি আপনার মুরিদ হয়ে যাব, আপনার হাতে হাত ধরে আমি এই পথ থেকে বেরিয়ে আমি আল্লাহর পথে থাকবো, দ্বীনের পথে চলবো, আজকে থেকে আমি আপনার গোলাম হয়ে গেলাম, আপনার খাদেম হয়ে গেলাম, আপনি যেটা বলবেন সেটা শুনবো, যেটা আমাকে নির্দেশ করবেন সেটা মান্য করব। নজর কয়টা? ওলি আল্লাহদের কাছে এই জন্য যাওয়া হয়, ওলি আল্লাহদের দৃষ্টি পড়লে গুনাহগার নেককার হয়, কাফের মুমিন হয়, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে শুরু বলেন। এই জন্য আজকের মাহফিল থেকে সামনে লাইলাতুল বরাত, লাইলাতুল সবে বলেন না, সবে সুলগানি, সবে বরাত, এই জন্য ওই সুলগানি শুরু হই অনলাইনে, সবে বরাত বেদাত, মিলাদ বেদাত, হালুয়া বেদাত, রুটি বেদাত, সব বেদাতের ফতোয়া এখন অনলাইনে আবার আমদানি শুরু হয়েছে কিনা? আমরা কি তাদের কথা শুনবো নাকি সবে বরাত পালন করব? কারণ ওই রাতে আল্লাহ কোটি 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 নবীর উম্মত
উম্মতকে মাফ করে দেন। ঈসা আলাইহিস ইসলামের উম্মত, রুহুল্লাহর উম্মত, কলিমুল্লাহর উম্মত, খলিলুল্লাহর উম্মত, সফিউল্লাহর উম্মত, নজিউল্লাহর উম্মত, খলিলুল্লাহর উম্মত, কোন জাবিহুল্লাহর উম্মত, কোন নবী কোন রাসূলের উম্মতকে এমন একটি রাত দেওয়া হয় নাই যেই রাতে কোটি কোটি বান্দাকে আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেন। এটা শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছেন। মাহবুব, আপনার উসিলায় আমি আপনার উম্মতকে এমন এমন রাত দেব, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুল কদর দেব, লাইলাতুল বরাত দেব, আপনার উম্মতকে 2 ঈদের রাত দেব, রজবের প্রথম রাত দেব। আপনার উম্মত কোটি 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 গুনাহ করে এই রাতে 2 চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে সাথে সাথে আমি সব মাফ করে দেব। এই নিয়ামত শুধু আমরা পেয়েছি কারো সিলায়। তা আমরা কি সেই রাত ইবাদত না করে গোল্লাবাজি ফুটে গেম না? সাইও ফলরে খবরদার, সবারে তাহলে গোল্লাবাজি লে দুদি করে খবরদার, গুণ হইব। কি হইব? সওয়াব হইব না, গুণ হইব দে। ইবাদত করিব না, গোল্লাবাজি ফুটাইব দে। ইঙ্গিত তোর গিয়া হাকুর বিয়ে হতে না, বিয়ে নিয়ে গোল্লাবাজি ফুট হতে না। সবারে তো দিন যেই ফুয়াই গোল্লাবাজি লই দুমুরিব ফুটিব, বেদ লই ফোনবারে মারিবে দে, ফোনর ফিসু দি এত তোর বন্ধ হয় মানে এলে করে ফিটিবে। ওই সিও সোয়া আছে না, গিরে গিরেলে সোয়া দি মারিবে। খবরদার, এদিন আল্লাহর আর আল্লাহ খান্দনের রাত, মাপ সাহেবের রাত, ফেরেশতা আল্লাহ সবার রাত, সবে কদর ঈদুর রাত, ইতারা বেগুন আবেদ ঈদ গরিবের লই আনারা গোল্লাবাজি ফুটাইম। খবরদার, খান্দিবের রাত। কি রাত? একটু জোরে বলি না, কিসের রাত? তাই সবার রাত আসতেছে। আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, রোজা রাখবো, দিনে সিয়াম, রাতে কিয়াম, ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল পড়ব, বেশি বেশি ইস্তেগফার করব। ইস্তেগফার মানে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাওয়া। যেমন আস্তাগফিরুল্লাহ, বলেন না এই আস্তাগফিরুল্লাহ যত বেশি পড়বেন, যত বেশি গুনাহ ক্ষমা চাইবেন, যত বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, অনেক ফজিলত আছে। 1 নাম্বার ফজিলত, গুনাহ থাকলে গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না, গুনাহ থাকলে, গুনাহ না থাকলে যদি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ পাক দরজা বুলন্দ করবেন, আপনাকে মর্যাদা দান করবেন। 3 নম্বর, আমরা যদি গরিব হই, এটা গরিব আছে না নাই? গরিব মানে নাই? আস্তাগফিরুল্লাহ 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 প্রত্যেকদিন পড়িবে 10 বার 20 বার 100 বার 100 বার। গরিব মানুষ যদি আস্তাগফিরুল্লাহ বেশি পড়ে, গুনাহ তাহলে গুনাহ মাফ, না তাহলে দরজা বুলন্দ। আর যদি বেশি বেশি ফরনত টাকা দেওয়া, গরিব থাকিলি গরিব ইবেরে আল্লাহ ধনী বানাই দিব। গরিব মানুষ ইবে পয়সা হলো জীবু, এটা চুরি করি, ডাহাতি করি, দুর্নীতি করি পয়সা হলো হইতো না। টিয়া হলো বেললে দুর্নীতি করে মইতো না, বুড়াই দেন হইনে টিয়া দি বুট কিনি ফেলাইব, বিবেক কিনি ফেলাইব, মাথা কিনি ফেলাইব, আরো সাহাগো খাই এর 500 টাকা দি বুট বেচি ফেলাইম। এটা ইসলাম সুন্নিয়ত, ঈমান, ইসলাম, খোদা রাসূলের কথা শোনা কই বেললাই ওগো মানুষ ফাটাইম। ইনারা তো দরকার নাই, হাতে বুটি আল্লাহ বুঝে 500 টাকা দিলি বিবেক বেচি ফেলাইম। মারা নাউজুবিল্লাহ কোন হ্যাঁ না, সুন্নি 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 সুন্নি, নবী নবী, ওরে মাজার বাইরে হাতে মাজার পক্ষে হইবে লোক মানুষ। ওয়াহাবিতে আছে, জামাতে আছে, তবলিগিতে আছে, খারিজিতে আছে, রাফিজিতে আছে, সাম্মুলতে আছে, সুন্নি হলো তুকু ফতিদি আছে না, হইবে না সংগ্রহ তাইবে হতুন ফাটাইলি না তাইবে। আর তোর বুট নদী হনে গিয়ে গরিব মানুষ পয়সা হলো হইতো স্যার, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করিবেন। দুর্নীতি করন হইতো না, দুর্নীতি করি পয়সা হলো অন হইতো না, দেশে তো তাই না পারেন, জিয়ালতে তাই না পারেন। আর যদি তুই আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ তোমারে গায়বী দ্বন্দ্বী পয়সা হলো বানাই দিব। আমলিবে গজুম নারা বড় করে হন, বেশি আমলে অজু লাগবে না, অজু গরম করিব না, না শুধু পবিত্রতা হইবেন। অজু লাগবে না, 8টে বসতে 24 ঘন্টা কি হইবেন দে, আরো জোরে হইলে লাভ কি হইব? গুণ মর্যাদা বাড়িব, মর্যাদা। গরিব মানুষ ওইলি পয়সা লইব। আর একখান আছে, আর বহুত আছে, দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হইব। দোয়া করলে দোয়া কি হইব? এই 5-6 মিনিটের ভিতর কথা শেষ করে দিই। আই এতক্ষণ জিন হই গরিবে নামাজের কথা কই, এটাও জিয়াদ করে আসছি। গৌসবাগের কথা কই দি, গৌসবাগের দরবার তো বুকদার শরীফ যে জিয়াদ করে আসছি, সুবহানাল্লাহ না। এখন জীবের কথা কইম, ইবেরা এটাও জিয়াদ করে আসছি। যুগশ্রেষ্ঠ ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল
রহমতুল্লাহ আলাই, হাম্বলি মাযহাবের ইমাম, জিবে গৌসবাগর মাযহাবের ইমাম, সুবহানাল্লাহ বলেন। গৌসবাগ বাগদাদের জামে মসজিদে এখনো হাম্বলি মাযহাবের নিয়মে নামাজ হয়, যেহেতু তিনি হাম্বলি ছিলেন। আমরা ওইখানে নামাজ পড়েছি হাম্বলি নিয়মে, আমরা পড়েছি হানাফি নিয়মে। ওইখানে এখনো গরিবে নামাজ দরবারে তিনি হানাফি ছিলেন, গরিবে নামাজ হানাফি ছিলেন। এই জন্য বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সবাই হানাফি, কারণ উনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। আমি সেই ইমাম আজমের দরবারে জিয়ারত করে এসেছি ইরাকের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। আরেকজন যার কথা বলতেছি গৌসবাগের ইমাম মাযহাবের, গৌসবাগের ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রহমত, তিনি এক রাতে সফরে বের হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ওই সফরের মধ্যে যেতে 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 রাত হয়ে গেল। মসজিদের মধ্যে গিয়ে বললেন, ভাই আমি তো একজন মুসাফির, মসজিদে একটু ইবাদত করব, রাতটা মসজিদে কাটাবো। তারা দেশের মুসল্লির মুতল্লি মসজিদে মি খাদেম রাতে মাসে না নাই, এডিও আছে, হাইজু আছে। হ্যাঁ হডের মানুষ, হডের মানুষ মসজিদে বুতুর এরে তখন আই জায়গা গিলে দিতাম, এটা মসজিদ তাই তেতে না, ওই রাস্তা যাবো, এটা তাই তেতে না। ইবেরে নৌ সিনেদের ইমাম আহমদ বিন হাম্বল বাইর করে দিই। বের করে দেওয়ার পর তিনি বলেন, আচ্ছা মসজিদের ভিতরে যখন থাকতে পারলাম না, মসজিদের বাইরে কাছাকাছি একটু খাদেম আবার আসলেন, হুজুর আপনারে বলছি না মসজিদের এরিয়া না থাকার জন্য, এরিয়া থেকে বের হয়ে যান। হাই রে হাই, এত খরা মানুষ। আচ্ছা ঠিক আছে, বের হয়ে তিনি রাস্তায় আসলেন, এসে পাশে একটা বাড়ি দেখলেন, সুবহানাল্লাহ বলেন। ওই বাড়ির ভিতর গিয়ে দরজার মধ্যে সালাম দিলেন, দরজা খোলার জন্য অনুরোধ করলেন। দরজা খুলে উত্তর দিলেন, ভাই আপনি কে? দেখতে তো হুজুরের মতো লাগতেছে, আপনি কে? বললেন, না ভাই আমি একজন মুসাফির। আমি কি? জোরে বলেন, আমি কি? আমাকে মসজিদেও জায়গা দেওয়া হয় নাই, এই রাত আমি কোথায় থাকবো? একটি রাত আপনার ঘরে থাকতে চাই, কালকে সকাল হলে নামাজের পরে চলে যাব। জি জি হুজুর, আল্লাহওয়ালা মানুষ, চেহারা তো দেখতে বোঝা যাচ্ছে, আপনাকে রাখতে আমার সমস্যা নেই। আসেন আজকের রাতে আমি আপনাকে মেহমানদারি করব, আমার ঘরের মধ্যে রাখবো, কোনো টেনশন নাই, আপনি চিন্তিত হবেন না। ভিতরে প্রবেশ করালেন, ওনার জন্য টাকার ব্যবস্থা করলেন এবং মেহমানদারি করার জন্য খাবার রেডি করতেছেন। তখন খাবার যখন রেডি করতেছেন, তখন প্রতি লবণ দিচ্ছেন, সেখানে মরিচ দিচ্ছেন, সেখানে যা করতেছেন রান্না করতেছেন, এই মাছ মাংস কুটতে, সব অবস্থায় তিনি শুধু জবানে একটা দোয়া, কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি বলতেছেন? জোরে বলেন না কি? ইমাম আহমদ আহমদ বলেন, এই 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 তসবিহ, এটা উনি 24 ঘন্টা এটা কিসের তসবিহ পড়ে একটু জিজ্ঞেস করি। বললেন, ভাই আমি আপনাকে লক্ষ্য করলাম আসার পর থেকে শুধু মুখ দিয়ে জবান দিয়ে একটা তসবিহ পড়তেছেন, এটা কি এবং এটা কেন পড়তেছেন? সুবহানাল্লাহ বলেন। বলেন, হুজুর আমি এমন একটা তসবিহ পড়তেছি, এই তসবিহ পড়লে, যে তসবিহ পড়ে যা দোয়া করা হয় সব দোয়া কবুল হয়ে যায়। হুজুর আপনি কি তসবিহ? আমি একটা দোয়া পড়ি, তসবিহ পড়ি, এটা হলো আস্তাগফিরুল্লাহ। বলেন না কি? এটা যতবার পড়ি, পড়ার পর দোয়া করি, আমার দোয়া কবুল হয়, কিন্তু একটা দোয়া এখনো বাকি আছে, সব কবুল হয়েছে। বাকি কয়টা? একটু জোরে বলেন। শুধু একটা দোয়া বাকি আছে, ওইটা যদি আমার কবুল হয়ে যায় তাহলে আমার সব দোয়া শেষ, আমার সব কবুল হয়েছে। শুধু এই তাসবির ফজিলত আস্তাগফিরুল্লাহ। বলেন ভাই আপনার দোয়া কোনটি কবুল হয় নাই, সেই দোয়াটি যদি আমাকে একটু বলেন। ও মুসাফির, আমার একটা দোয়া আল্লাহর কাছে সর্বক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে যত দোয়া করলাম সব কবুল, একটা দোয়া কবুল হয় নাই। সেটা আমি আল্লাহকে কিছুক্ষণ আগেও আমি এই দোয়াটি পড়ে পড়ে মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। কি? এই ইরাকের মধ্যে এই যুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, এই যুগের সর্বশ্রেষ্ঠ যুগের ইমাম, মাযহাবের ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বলের সাথে যেন আল্লাহ আমার সাক্ষাৎ করে দেন। এরকম একজন যুগ বরেণ্য আল্লাহর বুজুর্গ ইমামের সাথে আমার সাক্ষাৎ লাভ করেন। আমি তো ওনাকে চিনি না, আমি ওনার বাড়ি কোথায় জানি না, ওনার দেখা কোথায় পাবো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি এই যুগের যিনি শ্রেষ্ঠ মানুষ আহমদ বিন হাম্বল, ওনার সাথে আমার দিদার করে দেন, সাক্ষাৎ করে দেন। এই দোয়াটা ছাড়া আমার সব দোয়া কবুল হয়ে গিয়েছে। ইমাম আহমদ হাম্বল বলেন,
হয়তো আপনি আল্লাহর কাছে শুকর আদায় করেন, আল্লাহ আপনার এমন ভাবে দোয়া কবুল করেছেন, আপনাকে আমার কাছে নিয়ে যায় নাই, আপনার দোয়া আস্তাগফিরুল্লাহর উসিলায় এমন ভাবে কবুল করেছেন, আমি আহমদ বিন হাম্বলকে ডাইরেক্ট আপনার ঘরে আল্লাহ নিয়ে এসেছেন আপনার সাথে সাক্ষাৎ করাবার জন্য। আমি হইলাম সেই আহমদ বিন হাম্বল। আস্তাগফিরুল্লাহ ফজিলত দেখুননি, আজ এতন 24 ঘন্টা শুধু কি করিবে দে ইতার নামাতের ইয়া সুফি মিজানুর রহমান নাম নু না, আর সুফি মিজান সাহেবের নাম নউ এই বউ আস্তাগফিরুল্লাহ ফরি ফরি হইছে লই দে ওলি দোয়া আছে ইসা ফুরি ইসা বুজুর আবার ইবে জিকিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 24 ঘন্টা হইছে হলনোর বড় মন্ত্র, গুণতা মাফ হইব, দরজা বাড়িব, আবার পয়সা লই যাব। কি বললি? দুর্নীতি গরম হইতো না, চুরি গরম হইতো না, সুদ খাওয়ান হইতো না, ঘুষ খাওয়ান হইতো না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললি গাইবি ভাবে আল্লাহ তোমারে ধনী বানাই দিব। কেন ধনী হইবে তুই নিজেও কল্পনা করি না পারিবা। সুবহানাল্লাহ। তাহলে এই মাস ইবে শবে বরাতের মাস, শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। ইয়ারা বেশি বেশি ইস্তেগফার করজুম, বেশি বেশি ইস্তেগফার করজুম, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইম, ঠিক আছে না? আরেকখান কথা হইছে, আরেকখান কথা কি আইবার মাজারত গই হযরত বিশর আল হাফি এই ইস্তেগফারের ফজিলত, ইস্তেগফার বললি শুধু দোয়া কবুল হয় না, আল্লাহ চাইলি ইস্তেগফার করেন না কমা সৈন্যরে আল্লাহ যুগ বরণ্য আল্লাহর ওলি বানাই দেয়। কি বানাই দে? ওলি না বলি? কি না মাত্র ওলি না বলি? আই জিয়াদ করে আসছি হযরত বিশর আল হাফি ইবাজিল্লি সারা সরাবি ইরাকত ইয়া ইবেতুন বড় সরাবি আর নওসিল রাত দিন খাইতু দে। কি খাইতু দে? তেনা মাতেরিয়া বোতল খাই পরি দেখতু। এখন তো বোতল কমে গিয়ে এখন ইয়ে বা না বাবা গো বাড়ি কি বাড়ি দে বোতলই বেড়ে, অর্থাৎ গুঁড়ো ফুয়াই সিরাপ খাই না ফেললি, ট্যাবলেট খাই না ফেললি, আবার গজর সিরাপ আছে না নাই, খাম কি একখান হ না, খাম কি ট্যাবলেটের খাম জিয়ান সিরাপের খামো, গুঁড়ো ফুয়াই বমি করে দিব তো এইবার আবার সিরাপ বানাই, মদ দিবে ফানি ইবের আবার বানাই দেখি তেনা মাতের না মাতের। আর সকরি ইউজু হঠাৎ ওয়াজ করতাম গে আয় এত নতুন নতুনই বাড়ি দিয়ে হইতেরিনি তো ওয়াজ করি মানুষ গুয়ায় খানে খানে ওয়াজ হুজুর কেন বাবার কথা কইন আয় দাদি মা বাবার কথা কইতু কই বলি আয় একবারে কোরআন শূন্য দিয়ে শুরু করলাম বাবার ফজিলত মার ফজিলত, আবার সে হদ হুজুর এই বাবার কথা কইতাম কই দিন তোমার বাবা বাবা অন্য কইতাম হদ হুজুর একটা চলত দিবি এটা কি চলত আবার বাবা চলে নাকি আবার হদ হুজুর বাবা মানি ট্যাবলেট এবার বিরুদ্ধে কইতাম কইছি দেখুন ইয়া নিজের বউরে বাবা না ডাকের ট্যাবলেট বরে বাবা ডাকের ইয়াবারে কি ডাকে সংক্ষেপে বাবা ইবে ফরি দেখতু বোতল খাই ফরি দেখতু মাথা 24 ঘন্টা খাইতু বিশর আল হাফি আহা আতিক কি দেখা দে খাসারা আর দেশে ডাস্টবিন আছে না নাই এলে খাসারাদের ডাকু দি যদি মাথাল আছে আইজো মাথাল কিন্তু কেন কেন ওসই খাইতে দেরি তো ওসই কেন কেন দেখা দে খাসারার ডাব্বু বুতুর উ দিয়ে রে বিসমিল্লাহির রহমানির রহিম একাল লেখা পড়ি রই বড় করে হনছি মাথা ললিও ওসিন দিয়াছে অবুক আল্লাহর নাম কেন খাসারার উদ্দি ময়লার উদ্দি অবুক ইন আর আল্লাহর নাম নই নে ইয়ে তুলিলে সুমদি গড়র লগি সুন্দর করি রাখি আতর সেন আতর যা যা আছে খুশবুদার জিনিস দিয়ে আল্লাহর নাম ইয়ে খুব উঁচু জায়গায় রাখি সুবহানাল্লাহ। আল্লাহ দেখি না আরো জোরে হন আল্লাহ হদে আন আমরে পছন্দ করছিস তুই মদ খাইয়ে যার নামত যাবি ইয়েন তাই আল্লাহ তো সহ্য নর। এই এলাকার জিবে কুতুব আছে না প্রত্যেক জায়গার ইবের আল্লাহ দেখাই কলবত এলকা করে দিই স্বপ্ন দেখাই অথবা এলকা গজি কোনো ভাবে আল্লাহর ফকত ওর কাছে নাইছি গুমুত কি বিশর আল হাফির কাছে জ ইবের অজ্ঞ আল্লাহ সালাম পৌঁছ খাস সালাম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী খান এবং আল্লাহ ইবেরে মোহাব্বত করে অজ্ঞ সালাম দিই ইবেরে এই সমস্ত ব্যাগিন ইস্তেগফার করি বললে কো সুবহানাল্লাহ। গভীর রজনী গরুর ভিতর
ওই বিশুর আল-হাফি কিছুক্ষণ পর শরাব ডালবে, শরাব নেবে, শরাব পান করবে, পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। ঠিক ওই সময় বাহির থেকে ডাক দিলেন, ইয়া বিশর, ইয়া বিশর। আওয়াজ আসলো। তিনি জোতা, ওই সময় তিনি ওই বিশুর বিশুর যিনি ডাকতেছেন ওনাকে দেখা করার জন্য দরওয়াজা খোলার জন্য আসলেন। জোতা ছিল না ওনার পায়ের মধ্যে। কি ছিল না বলেন না? কি ছিল না? জোতা ছিল না। জোতা খোলা অবস্থায়, জোতা ফেলে একেবারে নাঙ্গা পা নিয়ে, উন্মুক্ত পা নিয়ে, জোতা সারা খালি পা নিয়ে তিনি এসে দরওয়াজা খুললেন। ওই কুতুব বললেন, হুজুর, ও কুতুব বললেন, আসসালামু আলাইকুম। বিশুর আল-হাফি বললেন, ওয়ালাইকুম আসসালাম। কি এটা তো এখানে আমি শরাব পান করি, এখানে তো আপনার কাজ নয়, আপনি এখানে কেন আসলেন? কি হোয়াট বিকজ, কারণ কি? ও বিশুর, জানি না তুমি কি আমল করেছো, কি এমন কাজ করেছো, আল্লাহ এত বেশি খুশি হয়েছে। আমার আল্লাহ তোমাকে একটি সালাম পৌঁছিয়েছেন আমার মাধ্যমে। আল্লাহ বলেছেন তোমাকে ইস্তেগফার করার জন্য, গুনাহ থেকে ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ তোমাকে বন্ধু বানিয়ে নেবেন। আল্লাহর কি কাজ করেছে তুমি জানো, আমি তো জানি না। তখন তিনি চিন্তা করলেন, হায় রে হায়, আমার মতো জালেম, আমার মতো পাপী, এত বেশি গুনাহ আমি করেছি, আল্লাহ কিভাবে আমাকে সালাম দিল? আল্লাহর সালাম আমি পেয়ে আর কিভাবে মদ পান করব? আর মদ পান করা সম্ভব নয়, আর কোনো খারাপ কাজে যেতে পারবো না। এই সময় তিনি তওবা করেছিলেন, ইস্তেগফার করেছিলেন। এই জন্য আল্লাহ ওনাকে শুধু মাফ করে দেন নাই, ইস্তেগফারের কারণে শুধু মাফ করে দেন নাই, বিসমিল্লাহ শরীফের সদকায় শুধু মাফ করে দেন নাই, ওই ইরাকের মধ্যে ওনাকে অনেক বিশ্ববিখ্যাত ওই যুগের কাদেরিয়া তরিকার শ্রেষ্ঠ ইমাম এবং আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন। উনি ইন্তেকাল পর্যন্ত আর পায়ের মধ্যে জুতা দেয় নাই। বললেন, আমি খালি পায়ের অবস্থায় আল্লাহর সালাম যখন পেয়েছি আর জুতা পরবো না। এই জন্য বিশর আল-হাফি পুরো ইরাকে ওনার এলাকার মধ্যে যেখানে হাঁটতেন, বিচ্ছু, সর্প, যে কোনো জায়গায় উনি যখন হাঁটতেন, বিচ্ছু, সর্প, পাথর, এমন কিছু ক্ষতিকারক জিনিস ছিল যা হযরত বিশর আল-হাফির পায়ের সাথে লাগতো না। উনি নিরাপদ থাকতেন। এই জন্য ওনাকে বলা হয় আল-হাফি, মানে তিনি জুতা পরিধান করতেন না, ওনার পা উন্মুক্ত থাকতেন। ইস্তেগফারের ফজিলতে, বিসমিল্লাহ শরীফকে তাজিমের কারণে আল্লাহ ওনাকে বেলায়েত দিয়ে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। তাই আমরা আল্লাহর বেশি বেশি তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর রাসূলের ইতাআত করব। কারণ হাদিসে রয়েছে, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। আমার আল্লাহর প্যারা মাহবুব নবী বলেছেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবা। কয়টা জিনিস? একটু জোরে বলেন, কয়টা? আরো জোরে। একটা হুব্বে নবীকুম, তোমরা তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে সবাইকে নবীর প্রেম শিক্ষা দিবা, নবীর মহব্বত শিক্ষা দিবা। ও হুব্বে আহলে বাইতিহি, তোমাদের আওলাদ ফরজনকে সঠিক পথে সিরাত মুস্তাকিম আহলে সুন্নতে রাখবার জন্য তোমাদের সন্তানদেরকে নবীর প্রেমের পাশাপাশি নবীর আহলে বাইত, ইমামে হাসান, ইমামে হুসাইন, মা ফাতেমা জাহরা, আহলে বাইতে রাসূল মাওলায়ে কায়নাত হযরত আলী বিন আবি তালিব, হায়দারে কাররার, ফাতিহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আহলে বাইতের শিক্ষা দান করবে, মুহাব্বতের শিক্ষা। ওয়া কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের ছেলেদেরকে কোরআন শিক্ষা দিবে। এর মাদ্রাসা চলেন না কোরআন শিক্ষা? ইয়ের মাদ্রাসা চলেন না? হাদিস শেষ কথা, আর নবী হতে তোমার ফওয়াজাতে দুনিয়াত আইবু, একখানা খানা কথা হইবু, একখানা খানা আওয়াজ করিবু, মুকুট বুলি ফুটিবু। কি ফুটিবু? বাবু বাবু বাবু, মা বা বাবা, দাদা দাদি, এলে বাবা বাবা হয় না হয়? তো কি রিবা তোরা তোমার ফোয়ারে, ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তোমরা ফওয়াজাত কেন কেন কথা শিখেন শুরু করিব। এই সময় তোমরা নুরানি মাদ্রাসা দিবা, সুন্নি নুরানি। সুন্নি কি এটা দিবা, কোরআন শরীফ শিখিব, কলমা শরীফ শিখিব, ফয়বা ডরলি ইবে কলমা নামাজ রোজার মাধ্যমে বড় হইব, দিনদার হইব। সুবহানাল্লাহ। হরে দিতে হই নুরানি, নুরানি মানে খন নুরানি, সুন্নি নুরানি, খন নুরানি, সুন্নি নুরানির পরিচালক হুজুর
আর মুফতি গোলাম কিবরিয়া সাহেব আছে, আয় আসি, আর চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেজভী। বর্তমানে 6,500 উপরে সুন্নি নুরানি মাদ্রাসা বাংলাদেশে তো কি সুবহানাল্লাহ। এডিও সুন্নি নুরানি সিলেবাস গড়ি দিবেন, সুন্নি নুরানি কিয়া আন নবী হইতে ফয়বেট আওয়াজ বাহারেলি ডাকিলি বুলি ফুড়িলি ইবেটে যাতে দিবে কোরআন শিখিব, কালমা শিখিব, কি শিখিব, বড় করে হল না কি শিখিব। ইয়ারা তো খামিবেদ নাই, আরা কি রে হইতেরনি ও কেজির দির, আরা ওই ইংলিশ মিডিয়ামত দির খাই ফরে দিও, আগে এটা দিও, এটা দিয়ে ফইলে কি শিখে আকডুম বাকডুম গোড়াডুম। আচ্ছা আকডুম বাকডুম এখন অর্থ আছে না? হাট্টিমা টিম টিম তারা মাঠে ফাটে ডিম, জীবন কদিন হাট্টিমা টিম টিম ডিম দেখুন এখন দিন উদোজার গই না মিশা কথা গেলে শিখে হতে কিলে মিশা কথা শিখে হতো গুরু গুরু বহ দুনুরে। এরপর আবার শিখে এদিন এগো ফাইলাম কি ফাইলাম দিয়া এরে কি শিখে রুনো ওগো মোর প্রিয় তোমা, আমি সুখ তুমি স্বপ্ন, আমি ডিম তুমি আন্ডা, আমি গরম তুমি ঠান্ডা, আমি দিন তুমি রাত, আমি ফল তুমি ভাত, আমি রসুন তুমি পিঁয়াজ, আমি শাবনূর তুমি রিয়াজ। এই বলে কবিতা শিখে দে এটা লেখাবাদা সুন্নি নুরানি ভর্তি করে দিবে। এবার এতুন আল্লাহর নাম শিখিব, নবীর নাম শিখিব, এই কোরআনের ই শিখিব। এবার ডর হলি তুমি মল্লি খবরের সামনে যাই সূরা ফাতিহা পড়ে খবর আজা মাফ করে দিব। অতএব আজিয়ার এ মাহফিল যারা আইসুন, যেহেতু সময় নেই, এটা আরো লম্বা কথা আছিল। মাদ্রাসার যেহেতু এই বার্ষিক শোভা বিভিন্ন আরো কিছু আছে, আর ইনশাল্লাহ আর আল্লামা গোলাম কিবরিয়া সাহেব আলোচনা করিব, আল্লাহ আর এই আল্লামা এই ফখরুদ্দিন সাহেব আজির ইবও আলোচনা করিব। এটারা মাদ্রাসার উন্নয়নে ওনারা প্রতি ইনশাল্লাহ এই উদাত্ত আহ্বান জানাইব। ওনারা মাদ্রাসার বুকুত ধারণ করিবেন। কিয়ামতের মাঠত উঠিলি মাদ্রাসা ইয়ে না ওনারা লইয়ের উঠিব বড় করে হল সুবহানাল্লাহ। গরিবের নামাজের নামজাতে আছে আল মারউ মাআ মান আহাব্বা, বুখারী শরীফের হাদিস। কিয়ামতের মাঠত গরিবের নামাজে উঠিবেন, গাউসুল আজম মাইজ ভান্ডারিলে উঠিবেন, গৌসে পাগল উঠিবেন। নয় না আরা নবীর মহব্বত গুলি আল মারউ মাআ মান আহাব্বার মতে আরা কিয়ামতের মাঠত আন নবীর লই উঠুম। এতালে মাদ্রাসার বুকুত ধরিবেন, কেন মহব্বত করিবেন, টিয়া দি পয়সা দি আর্থিক শারীরিক সার্বিক সহযোগিতা দি ফোয়াশা দি। শুধু টিয়া দিলেও তো ফোয়া সারগো দুও তিনও ছেলে মেয়ে উগ্র দুয়ারে দিবে লইবেন, মাদ্রাসা দিবে লইবেন, ঠিক আছে না? আল্লাহ ব্যাগুলো দিবে তৌফিক দেখ, আমিন হন। কোরআন সুন্নাহ মোতাবেক লাইফ জীবন গঠন করছুন। সুন্নি শুধু সুন্নি 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 গালে হইলেও তো খামে বুঝে দিবেন না সুন্নি। কিয়ামতের মাঠে নবীর সামনে চেহারা এন খাম খনন করিবেন যে খাম করলি নবীর সামনে উঠিতে তেন, নবীর সামনে চেহারা দেখাইতে তেন। নবীর আদর্শরে সমাজত রাষ্ট্রত পার্লামেন্টত প্রত্যেক জায়গায় প্রতিষ্ঠা করিবার লাই এখনো তো শপথ গ্রহণ করন যে আর না বহুত দিন তন্ত্র মন্ত্র ইক্য সদর পদ বহুত করছি না, এই ব্যাগিনালে দান্ডাবাজি দুর্নীতিবাজ আরা আন নবীর প্রতিনিধি, আন নবীর মোহাব্বতের শিক্ষা জ্ঞান প্রসার করিবার লাই যোগ্য মানুষের দি আরা নবীর প্রেমের কথা, নবীর আদর্শের কথা তুলে দিজুম, দুর্নীতির বিরুদ্ধে জিরো ঠাড়ার ঘোষণা করজুম, বাংলাদেশ সুদ ঘুষ দুর্নীতি দফন করজুম। এই প্রতিজ্ঞা যদি লইতেরা যায় আরা ভালো হইলি আল্লাহ আরারে বালা দিব। আরা যদি আর্গো জার্গো থাকি যায় ডাবল জার্গো আরারে তুলে দি ফিসি ফেলাইব, একবারে ফিসি ফেলাইব। মানুষ ভালো হইলি তো খোদায় নেককার ফরজগার প্রশাসক দে, আর মানুষ বালানো হইলে আর খারাপ দিব, খারাপ যত দিব তত ফিসি ফেলাইব। এতালে বলি রসুলের সামনে যায় মুখ দেখা বেল্লাই চেহারা দেখা বেল্লাই কি সিদ্ধান্ত নিয়ন করিব আর তা থেকে খন পড়তো না, নিজেরা সিদ্ধান্ত লন গু গুমন মেয়ে দর্শক পরি পরি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দর্শক পড়ছি আর সিদ্ধান্ত দিয়ন আন নবী রাতিয়ে স্বপ্ন তা সিদ্ধান্ত দিব, গরিবে নামাজে দিব, আল্লাহর ওলি হলো দিব বলো করে সুবহানাল্লাহ। হ্যাঁ শুধু মুখে সুন্নি হই, মিলাদুন নবীর নাম ওরসন নাম শুধু সুন্নি ন, সুন্নিয়ত ইয়েন হুকুমত সিয়ারত বইয়ের কায়েম করার নাম সুন্নিয়ত। আল্লাহ বুঝিবে তৌফিক দিয়ক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।